আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি শিক্ষার্থীদের উচ্চতর গণিত প্রথম পত্রের অধ্যায় 9 অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন রিলেটেড 2017 থেকে 2022 সালে আসা সকল বোর্ডের এমসিকিউ সলভের আজকের এই ক্লাসে প্রথম যে প্রবলেমটা আমরা দেখব ই টু দি পাওয়ার সাইন 2x ই টু দি পাওয়ার সাইন 2x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা জানি ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে হয় ই টু দি পাওয়ার x। আমরা যদি এই যে সাইন 2x এটাকে যদি x ধরি তাহলে ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে হবে ই টু দি পাওয়ার x। x এর জায়গায় আমরা লিখলাম হলো সাইন 2x। এখন সাইন 2x তো আর x না, সেই ক্ষেত্রে আমরা এই যে 2x এটাকে যদি x ধরি, সাইন x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x। তাহলে আমরা এবার লিখতে পারি ইনটু যে cos 2x। এবার আসি হলো 2x যেটাকে আমরা x ধরছিলাম সেটাও x না, ddx অফ 2x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো হলো 2, কারণ x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যাবে আর 2 তার সাথে গুণ আকারে থাকবে। তাহলে আমাদের আনসার হবে 2 cos 2x আর হলো ই টু দি পাওয়ার সাইন 2x। তো দুর্ভাগ্যজনক এখানে কোনো অপশনই নাই। এরপর খ নাম্বার প্রশ্ন, y ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া আছে, এই বক্ররেখাটির মূল বিন্দুতে ঢাল কত হবে? মূল বিন্দু দ্যাট মিনস হলো 0 0 বিন্দুতে ঢালের মান বের করতে হবে, 0,0 বিন্দুতে ঢালের মান বের করতে হবে। আমরা জানি ঢাল হইল dy বাই হলো dx। আমাদের যে y এর যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে যদি এইভাবে লিখি, y ইকুয়াল টু হবে ax মাইনাস ax স্কোয়ার। যদি x দিয়ে সবাইকে গুণ করি তাহলে dy বাই dx কত হবে? dy বাই dx হবে a মাইনাস, যদি x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 পাবো আর x স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে পাবো হলো 2x, তাহলে মাইনাস 2ax। তো আমরা জানি যে ঢাল একটা কনস্ট্যান্ট, তো এইটা ঢালটা কনস্ট্যান্টটা কীভাবে বের করব? এই যে dy বাই dx এর যে সমীকরণটা পাইছি সেখানে 0,0 বিন্দুতে dy বাই dx এর মান বের করব। তাহলে এই যে সমীকরণে আমাদের x এর পরিবর্তে বসাবো 0 এবং y থাকলে y এর পরিবর্তেও 0 বসাতাম, তাহলে এইটা সমান আমরা পাচ্ছি হলো a। তাহলে ফাইনালি এই যে dy বাই dx ইকুয়াল হবে a, ঢালের মান এখানে আসবে হলো a। এরপর বলছে ddx অফ log 10 ভিত্তিক x। আমরা সূত্র জানি log a ভিত্তিক x, এটাকে যখন ddx করব এটা সূত্র হলো 1/x। ln x কে যদি ddx করি তাহলে 1/x পাওয়া যায় আর সাথে সাথে গুণ হয় log a ভিত্তিক e। তো আমরা যদি এই 10 কে a এর সাথে তুলনা করি তাহলে আনসার হবে 1/x log a ভিত্তিক e। তারপর হলো লিমিট e টু দি পাওয়ার x মাইনাস 1/x। এটা ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা বিস্তৃতি করি তাহলে এরকম সূত্র জানি 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস ডট ডট ডট, তিনটা রাশি নিলেই হবে। তো এইখান থেকে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 যদি দেখি ডিভাইডেড বাই যদি এক্স লিখি তাহলে এরকম পাবো 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস ডট 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 মাইনাস লাস্টে একটা 1 ডিভাইডেড বাই হলো এক্স। তো আমরা এখানে কাজ করতে পারি 1 এই 1 এবং এই 1কে কাটাকাটি করতে পারি। কাটাকাটি করার পর আমাদের কমন আসে হলো যে x যদি আমরা কমন নিই, তাহলে x 1 প্লাস এক্স বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস ডট 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 এরকম পাবো ডিভাইডেড বাই এক্স কাটাকাটি করলাম। কাটাকাটি করার পর এই যে লিমিটেড ভ্যালু আমাদের দিচ্ছে x এর মান, বাকি সব জায়গায় আমরা 0 বসাই দেবো। 0 বসাই দিলে এই অংশ উচ্চ ঘাতসমূহ সব 0 হয়ে যাবে, আমাদের থাকবে হলো 1। তাহলে এটার উত্তর হবে 1। তারপর হলো এই যে x যদি ইনফিনিটি হতে চায় সেই সব ক্ষেত্রে শর্টকাট নিয়ম হলো যে এক্সের যে সর্বোচ্চ ঘাত হলো 2, এই সর্বোচ্চ ঘাত দিয়ে যদি আমরা সবাইকে ভাগ করে দিই, সর্বোচ্চ ঘাত একটা হলো এর সহগ হলো 2 আর একটা হলো সহগ হলো 3। সর্বোচ্চ ঘাতের যে সহগ পাবো উপরে এবং নিচে লবে এবং হরে, এটাই হবে আমাদের আনসার। এখানে উত্তর হবে হলো 2/3, এটা হবে উত্তর। মূল বিন্দুতে এত যে y ইকুয়াল টু সামথিং একটা এক্সের একটা ফাংশন দেওয়া আছে, স্পর্শকের সমীকরণ নিচের কোনটি? তো আমাদের যে মূল বিন্দু দ্যাট মিনস হলো 0 0 বিন্দু, এবং যদি ঢাল বলি y ইকুয়াল দেওয়া আছে হলো সাইন ইনভার্স x/3, তাহলে dy বাই dx এটার ভ্যালু কী হবে? dy বাই dx সমান আসবে হলো এই যে সাইন ইনভার্স, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। যদি x/3কে x ধরি তাহলে আমরা এখানে x স্কোয়ার বাই 9 লিখতে পারি, যেহেতু x/3 x না এই জন্য উপরে একটা 1/3 x এর সহগ দ্বারা গুণ করলাম। এখন এই জায়গাতে আমাদের dy বাই dx এর মান পেলাম এইটা। তো মূল বিন্দুতে এইটার যদি ঢালের মান বের করতে চাই তো x এর পরিবর্তে যদি আমরা 0 দিয়ে দিই, 0 0 বিন্দুতে
ডিওয়াই বাই ডিএক্স এটাই হলো আমাদের ঢাল। তো এক্সের পরিবর্তে যদি শূন্য দিয়ে দিই তাহলে এই জায়গাটা শূন্য হয়ে যায়। শূন্য হলো 1/√1, দ্যাট মিনস হলো 1 ইন্টু হলো 1/3। তাহলে ঢালের মান পাই হলো 1/3। তার মূলবিন্দুতে সমীকরণ কী হবে, y = mx। তা আমাদের ঢাল পাইছি হলো 1/3। তো আমরা লিখতে পারি y = 1/3 ইন্টু এক্স, বা যে x - 3y, x - 3y ইকুয়াল হবে 0। এরপর একটা সমীকরণ দেওয়া আছে যে x⁴y = y⁴x। এটা হলে dy/dx এর ভ্যালু কত হবে। তো আমরা এই ধরনের কোনো x এর পাওয়ার যদি y হয় বা y এর পাওয়ার যদি x হয়, তাহলে দুই পাশকে আমরা লন নেই। দুই পাশে লন নেওয়ার পর আমরা এভাবে লিখতে পারি y ln x = হলো x ln y। এরপর এটা একটাকে u আর একটাকে v ধরে, দুই পক্ষে uv ধরে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করার পর dy/dx এর যে পদগুলো আছে সেই পদগুলো এক পাশে নিয়ে আসি, কমন নিই, আর বাকি পদগুলো অন্যদিকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমরা এই যে dy/dx এর এই ভ্যালুটা পাবো। সেই ভ্যালুতে আমরা যদি বাকি একটু ফার্দার যদি বিন্যাস করি তাহলে আমাদের এই আনসারটা পাবো। এখন কথা হলো যে এই রকম একটা উত্তর আমরা কিভাবে মনে রাখবো, বা এইখানে যদি অন্য কোনো ভ্যালু দেয় y⁴ যদি 2x হয় বা x⁴ যদি 2y হয়, তাহলে কিভাবে সমাধান করব সেটা নিয়ে আলোচনা করব, যে সরাসরি আমরা উত্তরটা এই লাইনটায় কিভাবে আসব, এবং সাথে সাথে যে অন্য কোনো ভ্যালু দিলে কিভাবে সমাধান করব সেই শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের এই যে x⁴y = হলো y⁴x, তাহলে dy/dx এটার ভ্যালু কি হবে, এই যে y আছে ডান পাশের যে y আছে সেইটাকে আমরা ln y নেব, যেহেতু দুই দিকে লন নিতে হয় ln y নিলাম। নেওয়ার পর উপরে যেটা থাকে এই x-কে ddx করতে হবে। এই x-কে ddx করলে আমরা পাবো হলো 1 মাইনাস। এবার হলো এই পাশে আমাদের এই y-কে যদি আমরা রেখে দিই, y-কে এই যে বাম পাশের y-কে যদি আমরা রেখে দিই, এই নিচের x-কে ln x-কে যদি আমরা ddx করি, ddx করলে আমরা পাবো হলো 1/x। এটা হবে আমাদের dy/dx এর উপরের অংশ, আর নিচের অংশ আসবে হলো, এবার আমরা যদি এই ln x-কে যদি আমরা রেখে দিয়ে যদি y-কে ddx করি, তাহলে আমরা পাই হলো ln x ইন্টু dy/dx। সেই dy/dxটা তো আমরা বাম পাশে আনছি, তাহলে dy/dx আর কনসিডার করার দরকার নেই, আর মাইনাস। এবার হলো যদি আমরা x-কে রেখে দেই, ln যে y এটাকে ddx করলে আমরা পাবো হলো 1/y dy/dx। এই dy/dx-কে আর কনসিডার করবো না, কারণ dy/dx-কে বাম পাশে কমন নিয়ে আসছি। তাহলে x বাই হলো এই যে ln y এটাকে ddx করলে আমরা পাইতাম হলো 1/y। এইটা হলো dy/dx এর ভ্যালু। তো এইটা কিন্তু সরাসরি আমরা এই লাইনটায় চলে আসলাম। এরপর হলো বাকিটা হলো যদি আমরা একটু কমন নিয়ে যদি গুণটুন করে দিই, গুণটুন করে দিলে এটা পাবো, যেটা হবে যে উত্তরের সাথে মিলবে সেটাই হবে আমাদের আনসার। তো এটা মনে রাখার উপায় হলো যে আমাদের dy/dx এর যে পদগুলো হবে সেগুলো হবে নিচে হবে, কারণ এটা তো কমন নিচ্ছি আমরা। তো dy/dx এর পদগুলো নিচে হবে। dy/dx এর জন্য প্রথমে বাম পাশে dy/dx এর যে পদটা পাবো সেটা লিখবো, তারপর মাইনাস দেবো। ডান পাশ থেকে dy/dx এর যে পদটা পাবো dy/dx বাদে বাকিগুলো নিচে লিখবো। আর যেগুলো হলো যে ln y, যেখানে কনস্ট্যান্ট x-কে ডিফারেন্সিয়েশন করব, y-কে রেখে দিয়ে 1/x-কে বা ln x-কে ডিফারেন্সিয়েশন করব, সেই অংশগুলো যেখানে যে ln y বা y কনস্ট্যান্ট থাকবে সেই পদগুলো এই পাশে লিখব। সেই ক্ষেত্রে প্রথমে হলো ডান পাশের পদটা লিখলাম, তার পাশে বিয়োগ দিয়ে হলো বাম পাশের যে পদটা আসবে সেই পদটা লিখব। আমরা যদি পরের প্রবলেমটা দেখি, এইখানে লিমিট n → (5n+1 plus 7n+1 divided by 5n minus 7n)। আমরা যদি সবাইকে 7n দ্বারা ভাগ করি তাহলে এরকম পাবো যে 5n+1 divided by 7n plus 7 divided by হলো এইরকম। তো আমরা এই জায়গায় এরকম একটা সূত্র ব্যবহার করব যে 5/7 যদি n+1 হয়, যেখানে লিমিট আমরা বলতেছি n শূন্য হতে চায়, সেই অংশটা এটা সমান কিন্তু আসবে হলো 0। সেই ক্ষেত্রে এই যে 5/7
টু দি পাওয়ার n ইন্টু হলো 5 লেখা যায়। তো 5/7 টু দি পাওয়ার n ইন্টু 5 এই জায়গাটাতে এটা কিন্তু শূন্য হয়ে যাবে। আবার এই জায়গা 5/7 টু দি পাওয়ার n এই জায়গাটাতেও শূন্য হয়ে যাবে। যদি শূন্য হয়, শূন্য ইন্টু 5 শূন্য হবে, +7 ডিভাইডেড বাই -1। তাহলে আমাদের আনসার হবে হলো 7/-1 ইকুয়াল হবে হলো -7। এই -7 হবে আমাদের আনসার। এরপর আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, যেখানে 1,1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করতে বলছে। প্রথমে আমাদের এই যে dy/dx এর মান বের করতে হবে। dy/dx ইকুয়াল টু কত হবে? যদি আমরা দেখি 3x² মাইনাস 8 দুগুণে 16x 16x, আর বাকিটা হলো 0 হবে, যেহেতু 7 একটা কনস্ট্যান্ট। এইখানে যদি আমরা x এর মান 1 বসাই, তাহলে dy/dx এর ভ্যালু পাবো হলো 3 - 16, দ্যাট মিনস হলো -13। এই -13 হলো আমাদের dy/dx এর ভ্যালু। তো এইখানে স্পর্শকের ঢাল হলো -13, তাহলে অভিলম্বের ঢাল কত হবে? এই -13কে উল্টা করব। উল্টা করলে আমরা পাবো হলো 1/13 অভিলম্বের ঢাল, আর এখানে মাইনাস আছে, এটা হবে প্লাস। তা আমরা যদি এই জায়গাগুলোতে খুঁজি, যে সমীকরণটার ঢাল হবে 1/13, সেটাই হবে আমাদের যে অভিলম্বের সমীকরণ। তো সেভাবে যদি আমরা খুঁজি, ঢাল ইকুয়াল টু জানি আমরা সরলরেখা থেকে জানি -a/b, -x এর সহগ বাই y এর সহগ। তাহলে এইখানে আমরা পাবো হলো প্রথমটার ক্ষেত্রে 13, পরেরটার ক্ষেত্রে হলো -13, পরেরটার ক্ষেত্রে -1/13, আর লাস্টেরটার ক্ষেত্রে আমরা পাবো হলো যে 1/13। দ্যাট মিনস হলো লাস্টের এই প্রশ্নটাই হবে আমাদের আনসার। এই ক্ষেত্রে কিন্তু আমাদের সমীকরণ টোটালটা বের করার দরকার নেই। প্রথমে ঢাল বের করব। স্পর্শকের ঢাল হলো -13, অবিলম্বের ঢাল হবে এই যে 1/13, আর এই মাইনাসের উল্টা চিহ্ন হলো +13। এরপর আমরা যদি দেখি y ইকুয়াল টু এত এবং x ইকুয়াল টু sin t ইকুয়াল টু এত, tan y ইকুয়াল টু এরকম একটা সমীকরণ দেওয়া আছে, আর sin x সমান আরেকটা সমীকরণ দেওয়া আছে। আমাদের dy/dx এর মান বের করতে হবে। আমরা যদি এখানে খেয়াল করি, y ইকুয়াল টু যদি বের করি tan ইনভার্স, এই ট্যানটা যদি ডান পাশে যায়, এই ট্যানটা যদি ডান পাশে চলে যায়, তাহলে tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 - t²। এটা সরাসরি একটা সূত্র, এটা হলো 2 tan ইনভার্স t এর সূত্র, tan ইনভার্স t এর সূত্র। তাহলে আমরা এখান থেকে যদি আবার y এর x এর ভ্যালু বের করি, x এর মানটাও কিন্তু এরকম যে sin ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 + t², এটাও কিন্তু 2 tan ইনভার্স t এর সূত্র। তাহলে y/x এর ভ্যালু যদি বের করি, এইখানে প্রথমকে যদি dy/dt বের করি, তাহলে আমরা পাবো হলো 2/1 + x², আর dx/dt t এর সাপেক্ষে যদি x কে ডিফারেন্সিয়েশন করি, tan ইনভার্স t কে ডিফারেন্সিয়েশন করলে পাবো হলো 1/1 + t²। এই দুইটাকে যদি ভাগ করি, যেহেতু দুই পাশে সমান, তাহলে dy/dx ইকুয়াল হবে dy/dt ডিভাইডেড বাই dx/dt। এরকম যদি দুইটাকে ভাগ করি, এইটা আর এটাকে যদি ভাগ করি, ভাগ করলে আমরা পাবো হলো 1। তাহলে আমাদের যে dy/dx এর ভ্যালু হবে 1। এরপরে ddx অফ log a ভিত্তিক 2x, log a ভিত্তিক 2x, log a ভিত্তিক x যদি হয়, এইটা 2x কে যদি x ধরি, তখন এটা হয় log a ভিত্তিক x এর ভ্যালু হলো 1/x log a ভিত্তিক e। তাহলে আমরা লিখবো হলো 1/2x log a ভিত্তিক e। সূত্র অনুসারে লিখলাম, যেহেতু 2x কে x ধরছি, 2x তো আর x না, এটাকে ডিডাক্ট করলে আমরা পাবো হলো 2। তাহলে এই 2 এবং এই 2 যদি কাটাকাটি হয়, তখন পাবো 1/x log a ভিত্তিক e, 1/x log a ভিত্তিক e। এটা হবে আমাদের আনসার, যেহেতু 2 এবং এই 2 কাটাকাটি হবে। y² ইকুয়াল টু x দেওয়া আছে, y1 বের করো। তাহলে y² যদি x দেওয়া থাকে, y ইকুয়াল লিখতে পারি হলো √x। তাহলে y1 হলো যে এইটাকে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, y1 হবে √x কে dx করলে পাবো 1/2 √x। তো 1/2 √x এটা হবে আমাদের আনসার। f(x) দেওয়া আছে এরকম, এর সর্বোচ্চ মান কোনটি হবে? সর্বোচ্চ মান যদি বের করতে চাই, তাহলে f'(x) বের করতে হবে। এই f'(x) এর মান 0 বসাইতে হবে। তো f'(x) আমরা যদি এটাকে ডিডাক্ট করি, প্রথম হলো 2, এটাকে লিখতে পারি 2ax - x², 2ax - x²। এটাকে ডিডাক্ট করলে পাবো 2a - 2x ইকুয়াল 0। সেখান থেকে x এর মান পাবো হলো a,
এই ফাংশনের চরম মান হলো যে এক্সের মান 1-এর জন্য চরম মান পাবো। যেহেতু আমাদের সর্বোচ্চ মান বলছে, এই চরম মানটা কিন্তু সর্বনিম্ন হইতে পারে, সর্বোচ্চ হইতে পারে। তো এমসিকিউর জন্য আমরা এক্সের মান a বসাই দেবো যদি ফাংশনে, তাহলে এফ অফ এ এক্সের পরিবর্তে যদি a বসাই, এটাই হবে আমাদের ফাংশনের চরম মান। তাহলে এক্স a ইন্টু, এখানে লিখতে পারি a ইন্টু 2a মাইনাস a, তাহলে এখানে পাবো হইল a স্কোয়ার। এই a স্কোয়ার হবে আমাদের যে ফাংশনের সর্বোচ্চ মান বা এই চরম মান এখানের। আমাদের y এর ভ্যালু দেওয়া আছে সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে dy বাই dx এর ভ্যালু বের করতে হবে। তো আমরা যদি dy বাই dx এর ভ্যালু বের করতে যাই, তাহলে এই যে সাইন এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার লিখতে পারি এভাবে, এইটাকে এভাবে লিখতে পারি। তো ভিতরের এইটাকে যদি আমরা x ধরি, তো এক্স স্কোয়ারকে ddx করলে পাবো হলো 2x, 2 সাইন এক্স স্কোয়ার। এখন আমরা যে এই যে সাইন এক্স স্কোয়ারকে যে এক্স ধরছি, ওটা তো এক্স না, তখন এই যে এক্স স্কোয়ারকে যদি আমরা এক্স ধরি, তাহলে সাইন এক্সকে ডিডিএক্স করলে আমরা পাবো হলো কজ এক্স স্কোয়ার। কিন্তু এক্স স্কোয়ারকে যে এক্স ধরছি ওটাও এক্স না, এটাকে করলে পাবো 2x। তো এইগুলারে কম্পাইল করলে যেটা পাবো যে 2 সাইন এই যে এক্স স্কোয়ার কজ এক্স স্কোয়ার, তো 2 সাইন থিটা কস থিটা হবে সাইন 2 থিটা, আর বাকি রবে আমাদের হলো 2x। তাহলে টোটালটা মিলে লিখতে পারি হলো 2x সাইন 2 থিটা, মানে হলো 2x স্কোয়ার। তো এটাই হবে আমাদের আনসার। তারপর y ইকুয়াল টু দেওয়া আছে এত, dy বাই dx এর ভ্যালু বের করতে হবে। এইটাকে যদি u ধরি আর এটাকে যদি v ধরি, তাহলে এই ddx যদি করি x স্কোয়ার প্লাস 1, এটাকে রেখে দিলাম। ট্যান ইনভার্স x কে ddx করলে পাবো 1/1 প্লাস x স্কোয়ার। তারপর হলো ট্যান ইনভার্স x কে রেখে দিলাম, x স্কোয়ার প্লাস 1 কে ddx করলে পাবো 2x, আর এই যে মাইনাস x কে ddx করলে পাবো হলো 1। তা আমরা যদি খেয়াল করি, এইখানে একটা কাটাকাটি হয়, এখানে একটা 1 আর এখানে একটা -1, এটাও কাটাকাটি হয়। হওয়ার পর আমরা পাই x tan ইনভার্স 2x tan ইনভার্স x, 2x tan ইনভার্স x, এটা হবে আমাদের আনসার। x ইকুয়াল টু a বিন্দুতে f অফ x ফাংশন ক্রমবর্ধমান যদি হয় তাহলে f প্রাইম a এইটার মান কি হবে, শূন্যের চেয়ে বড় হবে। ক্রমবর্ধমানের ক্ষেত্রে f প্রাইম a এটার ভ্যালু হবে শূন্যের চেয়ে বড়। আর ক্রমহ্রাসমান যদি হয় তাহলে f প্রাইম a লেস দেন হবে 0। এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে tan bx বাই সাইন ax, এই ক্ষেত্রে এগুলোর আনসার হবে যে, এটার প্রথম পদ্ধতি বলি কিভাবে আমরা করব। tan bx ডিভাইডেড বাই bx লাগবে যদি লিমিট bx কি হতে চায়, শূন্য হতে চায়, ডিভাইডেড বাই লিমিট যে ax টেন্স টু 0 হইতে হবে, যেখানে সাইন ax বাই হলো ax থাকতে হবে। তো আমরা অতিরিক্ত যেগুলো লিখছি সেটা হলো উপরে একটা যে bx অতিরিক্ত লিখছি, আর নিচে একটা হলো ax অতিরিক্ত লিখছি। এই যে x যদি কাটাকাটি যায়, এই অংশটা উপরের এই অংশটা হবে 1, নিচের এই অংশ হবে 1, তাহলে এইটা 1 হয়ে গেল, x কাটাকাটি হলো, আমাদের থাকে হলো b বাই a। তো এই হলো b বাই a, এটা হবে আমাদের আনসার। মনে রাখার মানে সহজে তাড়াতাড়ি করার উপায় হলো যে এই যে tan bx এর জন্য নিচে একটা হরে একটা b লাগবে অতিরিক্ত, তো হরে একটা b লিখলাম, আর সাইন ax এটার জন্য লবে একটা a লাগবে অতিরিক্ত। তাহলে তো যেটা অতিরিক্ত আমাদের লাগছে সেটাকে জাস্ট উল্টায় দেবো, উল্টায় দিলে আমরা পাবো হলো b বাই a। অতিরিক্ত আমরা হরে লিখছিলাম এখানে bx, এই জন্য লবে একটা b দেবো, সূত্র ফেলানোর জন্য হরে একটা বি দিছিলাম, এই জন্য লবে একটা বি দেবো, আর এইখানে হরে একটা এ দিছিলাম অতিরিক্ত, এই জন্য হরে একটা এ দেব। তাহলে বি বাই এ এটা হবে আমাদের আনসার। এরপর সেক ইনভার্স এত অন্তরক সহগ নির্ণয় করো। তো এখানে যদি খেয়াল করি শর্টকাটের পদ্ধতি হলো ওই যে ট্যান বি এক্স সেইটার বি এবং সাইন এ এক্সের এ, তার বি বাই এ এটা হবে আমাদের আনসার। তারপর সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হলো একটা সূত্র। এই সূত্রটা হলো এটা সমান বলতে পারি হলো 2 ট্যান ইনভার্স এক্স। কীভাবে বলতে পারি, আমরা জানি হলো কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হলো 2 ট্যান ইনভার্স এক্স। তো সেই ক্ষেত্রে আমরা কজ ইনভার্সের যদি উল্টা করি তাহলে সেক ইনভার্স যদি এইখানে লবটা হরে হয়, হরটা লবে যায়, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটাও হবে 2 ট্যান ইনভার্স এক্স। তো 2 ট্যান ইনভার্স এক্সকে যদি আমরা ডিডিএক্স করি,
টু তো কনস্ট্যান্ট, টুটা রয়ে যাবে, আর ট্যান ইনভার্স এক্সকে ডিডাক্ট করলে পাবো 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো আমাদের আনসার হবে এই যে 2/1 প্লাস এক্স স্কোয়ার। তারপর হলো কজ এ এক্স প্লাস বি এর এন-তম অন্তরক সহগ নির্ণয় করতে হবে। তো এইখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে কজ এ এক্স প্লাস বি, কজ থিটা বা কজ এক্স এইটাকে যদি ডিডিএক্স করা হয় এন টাইম, এন-তম বার যদি ডিডিএক্স করা হয় তাহলে এটার ফলাফল হবে কজ এন π/2 প্লাস এক্স। এটা হলো আমাদের আনসার, কজ এন π/2 প্লাস এক্স। এটা করলে আমরা ভ্যালু পাবো। এখন যদি এইখানে থিটার পরিবর্তে এক্সের পরিবর্তে আসছে এ এক্স প্লাস বি, তো আমরা যে এ এক্স প্লাস বি তো আবার এক্স না, প্রতি ক্ষেত্রে এ এক্স প্লাস বি এক্স না, এক্স না হলে কিন্তু এক্সের সহগ প্রতি ক্ষেত্রে কিন্তু গুণ হবে। আমাদের এই ক্ষেত্রে কিন্তু এ টু দি পাওয়ার এন আসবে, একটা এ টু দি পাওয়ার এন আসবে। প্রথম কথা হলো যে একটা এ টু দি পাওয়ার এন আসবে, আর পরের বার আসতেছে হলো যে এই থিটার জায়গায় এ এক্স প্লাস বি এই জায়গায় এটার সাথে যোগ হবে এন পাই প্লাস এন π/2। তো এন π/2 প্লাস এই যে এক্স আমাদের যে থিটা বা এক্স, সেই এক্সটা দিলাম, আর এই এ এক্স প্লাস বি এটা তো এক্স না, এটার জন্য প্রতিবার ডিফারেন্সিয়েশন করলে এটার সাথে কিন্তু একটা এ গুণ করতে করতে এন বার এন ডিফারেন্সিয়েশন করলে এ টু দি পাওয়ার এন এরকম একটা পদ গুণ হবে। তাহলে আমাদের উত্তর হবে 4 নাম্বার। আমরা যদি এটার সাথে একটা ছোট্ট একটা এক্সাম্পল করি, সাইন এ এক্স প্লাস বি, এটারও যদি এন টাইম যদি ওয়াই এন বের করতে চাই, ওয়াই ইকুয়াল টু যদি এত হয় তাহলে ওয়াই এন ইকুয়াল টু হবে, ওয়াই এন ইকুয়াল হবে হলো প্রথম হলো এ টু দি পাওয়ার এন আসবে, প্রতিবার একটা করে এ আসবে। আর এই যে সাইনের ক্ষেত্রে এই যে থিটার, এটার সাথেও সাইনের ক্ষেত্রেও একই রকম এন π/2 প্লাস হলো এই যে থিটা যেটা থাকবে এ এক্স প্লাস বি। তো এইভাবে করে আমরা সলভ করতে পারবো কস থিটা বা সাইন থিটার সাথে এন-তম যদি ডেরিভেটিভ বের করতে হয় তাহলে এন π/2 এটা হলো তার থিটা বা এক্সের সাথে যোগ করে দিতে হবে। এটা হলো থিটার মধ্যে বা কোণের মধ্যে এই ভ্যালুটা যোগ করতে হবে এক্সের সাথে বা থিটার সাথে। আর একটা জিনিস আসবে যেটা হলো প্রতিবার এক্স তো এক্স না, এই জন্য প্রতিবার এ এক্স প্লাস বিকে যদি আমরা ডিডিএক্স অফ এ এক্স প্লাস বি করি তাহলে কিন্তু একটা করে এ পাবো। তো প্রতিবার ডিফারেন্সিয়েশন একটা করে এ পাবো, এন বার ডিফারেন্সিয়েশন করলে কতগুলো এ পাবো, এন গুণ এ পাবো, তাহলে এ টু দি পাওয়ার হবে এন। এর পরের অঙ্কটা এফ অফ এক্স ইকুয়াল টু হলো যে 5, তাহলে এইখানে যে সূত্রটা দিচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ লিমিট এইচ টেন্ডস টু 0, এটা দ্বারা বোঝায় ডিডিএক্স অফ মূল নিয়মে 5-এর ডিফারেন্সিয়েশন বোঝায়। মূল নিয়মে 5-এর ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 0, বা ডিডিএক্স অফ 5 কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে এটার ভ্যালু আসবে 0, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানের আনসার হবে 0। ডিডিএক্স অফ কস x/5, এই যে x/5 সেটাকে যদি আমরা x ধরি তাহলে cos x কে ডিডিএক্স করলে পাবো মাইনাস সাইন x/5, কিন্তু এই যে x/5 সেটা তো আর x না, এই ক্ষেত্রে x/5 কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো 1/5, তো টোটালটা আমাদের আসবে হলো মাইনাস 1/5 সাইন x/5। তারপর y ইকুয়াল টু দেওয়া আছে 2/3x, তাহলে y3 এর ভ্যালু কত হবে, যে আমরা যদি দেখি যে y ইকুয়াল টু হলো 2/3x, তাহলে এইটাকে লিখতে পারি হলো y1 কত হবে, 2/3 তো কনস্ট্যান্ট এটা রয়ে গেল, x টু দি পাওয়ার এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার -1, y ইকুয়াল আমরা লিখতে পারি 2/3 আর x টু দি পাওয়ার -1। তো x টু দি পাওয়ার -1 কে ডিফারেন্সিয়েশন করলে পাবো -1 x টু দি পাওয়ার -2, তাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি y2, এই ক্ষেত্রে আসবে হলো 2/3, এই যে -1 পরের বার আসবে -2 x টু দি পাওয়ার -3। তো এরপরে যদি তৃতীয়বারের মতো ডিফারেন্সিয়েশন করি তাহলে আর একটা -3 আসবে, x টু দি পাওয়ার হবে -4, তাহলে এইভাবে আমরা লিখতে পারি 1 2 3, এগুলোকে যদি গুণ করি তাহলে এই 3 আর এই 3 কাটাকাটি হবে, এই যে তিনটা মাইনাসের জন্য একটা মাইনাস আসবে, -4 x টু দি পাওয়ার x টু দি পাওয়ার যে 4, তো -4/x টু দি পাওয়ার 4 এটা হবে আমাদের আনসার। তো আমাদের যদি 4 বারেরও করতে বলতো তাহলেও কিন্তু আমরা ইজিলি করতে পারতাম, এরকম -1 -2 -3, পরের বার আসতো -4 আর x টু দি পাওয়ার হতো -5,
এইভাবে করে আমাদের কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে যদি আমাদেরকে বলা হয় এক্স টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ারের যদি দুইবার y ইকুয়াল টু যদি 1/x হয়, এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করতে বলে তাহলে আসবে হলো -1 x টু দি পাওয়ার -2। যদি দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলে তাহলে হবে -1 - 2 x টু দি পাওয়ার -3। যদি তিনবার ডিফারেন্সিয়েশন করতে বলে তাহলে হবে x টু দি পাওয়ার এই যে -3 x টু দি পাওয়ার -4। তো আমরা এইটাকে যদি এন টাইম ডিফারেন্সিয়েশনের একটা সূত্র করি, যেগুলো এই যে ছোট ছোট যে সূত্রগুলো এগুলো আসলে অনেক ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট বা অন্য জায়গায় আসতে পারে। তো yn এইটাকে বলতে পারি n বার ডিফারেন্সিয়েশন করলে এটা বলতে পারি 3 বারের ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল 3 1 1 1 ফ্যাক্টোরিয়াল 3, তো -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n, আর x টু দি পাওয়ার হবে মাইনাস এরকম n প্লাস 1, এরকম একটা সূত্র করতে পারি যে n তম অন্তরজ কীরকম হবে। তো এইভাবে আমরা যে সূত্র দেখতে পারি বা সূত্র এরকম মনে রাখতে পারি যে এরকম হবে। তো এর পরের নাম্বারটা যদি যাই e টু দি পাওয়ার 2x - 1 বাই হলো 2x। তো এইরকম আমাদের যদি একটা সূত্র আছে জানা, সেই সূত্রটা যদি অ্যাপ্লাই করি লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x - 1 বাই হলো x, এটার ভ্যালু হয় 1। তো এই যে e টু দি পাওয়ার 2x, x এর জায়গায় যদি 2x হয়, e টু দি পাওয়ার 2x - 1 ডিভাইডেড বাই 2x, এটার ভ্যালু কিন্তু আমাদের 1 হবে এই সূত্রটা অনুসারে। এই সূত্রটা আমরা যদি অ্যাপ্লাই করি সেই সূত্র অনুসারে x এর জায়গায় আমরা 2x বসাইলে এটার ভ্যালু 1 হবে। এরপর দেওয়া আছে y ইকুয়াল টু হলো √sec 2x, তাহলে dy/dx এর ভ্যালু বের করতে হবে। তো dy/dx এই যে ভিতরে sec 2x এটাকে যদি আমরা x ধরি, আর আমরা জানি হলো ddx অফ √x এটা হলো 1/2 √x। তো সেই ক্ষেত্রে dy/dx করলে 1/2 √sec 2x এরকম পাবো। কিন্তু sec 2x এটা তো আর x না, sec 2x কে যদি ddx করি তাহলে উপরে আমরা পাবো হলো sec 2x ইন্টু হলো tan 2x। তারপর কথা হলো যে এই যে 2x যেটাকে আমরা x ধরছি সেটাও x না, এই জন্য এখানে লিখবো হলো 2। তো এই 2 টুকু যদি কাটাকাটি করি, কাটাকাটি করার পর আমাদের বাকি অংশটুকু থাকে, সেখানে বাকি অংশটুকু আমরা যদি এই sec 2x আর ডিভাইডেড বাই √sec 2x, তো আমাদের এই জায়গা থাকে হলো √sec 2x। যদি এটা কেটে দিই, কেটে দেওয়ার পর এই যে ভ্যালু এটা কিন্তু আমাদের y এর সমান। এই 2 কাটলো, কাটার পর আমরা পাবো হলো y tan 2x, এটা হলো y এর সমান, √sec 2x এটা হলো y এর সমান। যেহেতু y এর ভ্যালু দেওয়া আছে y ইন্টু tan 2x, y ইন্টু tan 2x এটা হবে আমাদের আনসার। s ইকুয়াল টু দেওয়া আছে এরকম একটা সমীকরণ, t ইকুয়াল টু 4 সময় পর বেগ কত হবে। আমরা জানি v ইকুয়াল টু হলো ds/dt, একবার এটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে বেগের ভ্যালু কত আসবে, t কিউবরে করলে আসে হলো 3t, তাহলে 15t স্কোয়ার, 3t স্কোয়ার আসে, 15t স্কোয়ার মাইনাস 18 9 × 18t প্লাস 3। এবার এই জায়গায় আমরা কি করব, টি এর ভ্যালু বসাই দেবো 4, টি এর ভ্যালু যদি 4 বসাই দিই, বেগের মান বের করতে বলছে 4 সেকেন্ড পর, তাহলে 15 গুণ 4 স্কোয়ার 16 মাইনাস 18 গুণ 4 প্লাস 3। ক্যালকুলেটারে এতটুকু সমাধান করলে আমাদের আনসার চলে আসবে। তো ক্যালকুলেটারে এটা সলভ করে আমরা কিন্তু পাবো 171, এই 171 হবে আমাদের আনসার। তারপর বলছে f(x) ইকুয়াল টু এত, ফাংশনটি ক্রম হ্রাসমান হওয়ার শর্ত কি। ক্রম হ্রাসমান হওয়ার শর্ত হলো f'(x) এটার ভ্যালু হইতে হবে 0-এর চেয়ে ছোট। এই ভ্যালুটা যদি 0-এর চেয়ে ছোট হয় তাহলেই ক্রম হ্রাসমান হবে। তা আমাদের যে f(x) দেওয়া আছে এখান থেকে যদি f'(x) এর মান বের করি, ddx করতে হবে এটাকে, তাহলে পাবো হলো 2x - 2। এটা যদি 0-এর চেয়ে ছোট হয় তাহলে 2 কমন নিলাম, x - 1 ইজ লেস দেন 0, 2 দিয়ে ভাগ করে দিলাম, x - 1 লেস দেন 0, x ইজ লেস দেন 1 হইতে হবে। x এর মান যদি 1-এর চেয়ে ছোট হয় তাহলেই ক্রম হ্রাসমান হবে ফাংশনটি। এরকম দেওয়া আছে লিমিট √1 + sin x মাইনাস √1 - sin x। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করতে হবে, উভয় পক্ষকে যে এই √1 + sin x প্লাস, এই যে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস √1 - sin x দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমরা কি পাবো, পাবো হইলো এইটা স্কোয়ার মাইনাস এইটার স্কোয়ার। তো এইটার স্কোয়ার মাইনাস এইটার স্কোয়ার করলে আসবে হলো 1 + sin x মাইনাস 1 + sin x, উপরে পাবো 2 sin x, আর নিচে পাবো হইল
নিচে পাবো এক্স ইন্টু এইরকম রুট ওভার 1 প্লাস সাইন এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস সাইন এক্স। তো আমাদের এক্সের এই ভ্যালুটার জন্য কিন্তু ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছিল। এবার এই যে এক্স বাই এক্স লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এটার মান কত হবে 1। তো এক্সটাকে আমরা রিমুভ করে দিলাম, বাকি জায়গায় যদি আমরা বসাই দিই এক্সের মান 0 বসাই দিই তাহলে সাইন এক্স 0 হবে, এই সাইন এক্স 0 হবে, নিচে আসবে রুট 1 প্লাস রুট 1 2, আর উপরে একটা 2 কাটাকাটি হওয়ার পর এখানে থাকবে হলো 1 হবে আমাদের আনসার। বাকি জায়গায় যদি আমরা এক্সের মান 0 বসাই, ডিডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স এটার মান কত হবে? এটার সূত্র আমরা জানি যে ডিডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স ইকুয়াল হলো যে মাইনাস 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এটা হলো কোসেক ইনভার্স এক্সের ডিডিএক্স করলে এটা পাওয়া যাবে। তো আমাদের আনসার হবে খ নাম্বার। এরপর হলো সাইন 2xকে যদি n তম বার যদি n বার ডিডিএক্স করা হয় সেটার ফলাফল কি হবে? আমরা এটা শিখছিলাম যে সাইন 2xকে যদি n তম বার ডিডিএক্স করা হয় তো থিটার অংশটা হবে n পাই বাই 2 প্লাস 2x, আর যেহেতু এই যে x এর সাথে যে সহগটা থাকে তাকে দেব হলো 2 টু দি পাওয়ার n, এইভাবে করে গুণ করে দেব। গুণ করে দিলে আমরা 2 টু দি পাওয়ার n সাইন n পাই বাই 2 প্লাস 2x, এটা হবে আমাদের আনসার। তারপর হলো লিমিট tan ইনভার্স 2x বাই হলো 3x এর মান কত হবে? তো একটা সূত্র এই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে এটা হলো সাব সূত্র, লিমিট x টেন্ডস টু যদি 0 হয় তো tan ইনভার্স x বাই x এটার মান হবে 1। তো আমরা এইখানে যদি 3x এর জায়গায় যদি 2x দিলে আমরা একটা কাজ করতে পারি এরকম যে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 2x, আমরা অতিরিক্তভাবে একটা 2 উপরে গুণ করছি আর 3 ছিল নিচে, সেই 3টাকেও যদি নিচে দিই এই ভ্যালুটা আসবে লিমিট যে 2x টেন্ডস টু যদি 0 হয়, যদি x টেন্ডস টু 0 হয় তাহলে আমরা লিখতে পারি হলো 2x টেন্ডস টু কী হবে 0 হবে, টেন্ডস টু 0 হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ভ্যালুটা হবে 1 এর সাথে গুণ হবে 2/3, আনসার হবে 2/3। উপরের এই যে সূত্রটা আমরা ব্যবহার করলাম এটা কিন্তু সাইন ইনভার্স x বাই x এর ক্ষেত্রেও এটার মান আমরা 1 ব্যবহার করতে পারবো। এরপর হলো y ইকুয়াল টু ln x, বক্ররেখাটির x ইকুয়াল টু 1 বিন্দুতে ঢালের মান বের করো। তার আমরা যদি dy বাই dx এর মান বের করি, dy বাই dx ইকুয়াল টু হবে ln x কে যদি ddx করি তাহলে 1 বাই x। তো ওই x ইকুয়াল টু 1 বিন্দুতে মানে x এর মান যদি আমরা 1 বসাই, x ইকুয়াল টু 1 বিন্দুতে dy বাই dx ইকুয়াল টু আসবে হলো 1 বাই 1 ইকুয়াল 1 হবে। তো আমাদের আনসার হবে 1। এরপর হলো লিমিট এই যে x ইন্টু সামথিং ডিভাইডেড বাই হলো সাইন এক্স, তো ওই এক্সকে যদি সাইন এক্সের নিচে নিয়ে যাই তাহলে এই অংশটু এক্স টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স, এই অংশটুকু আসবে হলো 1, আর বাকি জায়গায় যদি আমরা এক্সের মান 0 বসাই দিই তাহলে আমরা পাবো 0 প্লাস 0 বাই হলো 1 ইকুয়াল হবে 0। তা আমাদের এখানের আনসার হবে হলো 0। তারপর হলো ডিডিএক্স অফ 2 টু দি পাওয়ার এক্স, তা আমরা জানি a টু দি পাওয়ার এক্স, এইটাকে যদি ডিডিএক্স করি তাহলে পাই a টু দি পাওয়ার এক্স লন a। তো 2 এর জায়গায় যদি আমরা a কে কল্পনা করি তাহলে এটার ভ্যালু হবে 2 টু দি পাওয়ার এক্স লন a, এই যে লন 2 টু দি পাওয়ার এক্স লন 2, এটা হবে আমাদের আনসার। এরপর হলো যে লিমিট x টেন্ডস টু 0 এই 2 লন 1 প্লাস এক্স মাইনাস লন 1 মাইনাস এক্স, আমরা এই জায়গায় x এর মান যদি 0 বসাই দিই তাহলে এরকম পাবো হলো 2 লন 1 প্লাস 0 মাইনাস লন 1। তো আমরা জানি হলো লন 1 এর মান হলো 0, এইখানেও পাবো লন 1 সেটার মানও 0, তাহলে 2 ইন্টু 0 মাইনাস 0 এটার ভ্যালু আসবে হলো 0, আমাদের আনসার হবে 0। তারপর দেওয়া আছে y ইকুয়াল টু হলো সাইন এক্স, তো একবার যদি আমি এই সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করি y1 এর মান হবে cos x, এটা ঠিক আছে। আবার cos x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো হলো মাইনাস সাইন এক্স, দ্যাট মিনস হলো y2, এটাও ঠিক আছে। আর y3 পাবো কি, y3 হবে আবার মাইনাস সাইন এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো হলো মাইনাস থাকবে সাইন এক্সকে ডিডিএক্স করলে পাবো হলো cos x। তো y3 এবং y1 এই দুটার যোগফল কিন্তু এই যে y1 হলো cos x আর y3 হলো মাইনাস cos x, এই দুটার যোগফল হয়তো 0 হবে, তাহলে তিনটাই আমাদের সঠিক উত্তর। এত বিন্দুতে এই বক্ররেখার উপর হলে
এত বিন্দুটা, এই বিন্দুটা যদি এই বক্ররেখার উপরে হয় তাহলে এই বিন্দুতে ঢাল হবে 8। এটা প্রথমে dy/dx যদি আমরা বের করি প্রথম এই যে বক্ররেখার জন্য পাবো হলো 3x² - 6x - 1। তো এইখানে x এর পরিবর্তে যদি আমরা -1 বসাই, x = যদি -1 বসাই এই বিন্দুর জন্য, এই বিন্দু হলো 1 -1, 0, x এর পরিবর্তে -1 আর y এর পরিবর্তে 0। তো এখানে পাবো হলো 3 ইন্টু হলো -1 এর স্কোয়ার প্লাস বা -6 ইন্টু -1 আর -1 সব মিলে আমাদের আসবে 3 প্লাস 6 9, 9 থেকে 1 বিয়োগ হবে 8 পাবো। আমাদের উত্তর 8, এটা কিন্তু ঠিক আছে। তারপর বলছি এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, যেহেতু ঢাল পাইছি আমরা 8, তাহলে এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে y - y1 = হলো এখানে একটা হলো x1 আর একটা হলো y1, y - y1 = 8 ঢাল ইন্টু x - x1 x + 1। তাহলে এই ক্ষেত্রে পাবো হলো 8x - y + 8 = 0। তো 8x - y + 8 = 0, এটাও ঠিক আছে। অবিলম্বের সমীকরণ যদি দেখি, তো অবিলম্বের সমীকরণের ক্ষেত্রে y - y1 = -1/8। এখানে ঢাল যদি 8 হয়, অবিলম্বের ক্ষেত্রে ঢাল হবে -1/8। এই 8কে উল্টা করে দেব এবং হলো এখানে প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব, আর এখানে আসবে হলো x + 1। এইখান থেকে আমরা পাই হলো যে x + 8y, তারপর হলো -1 = 0। তো এইটার যে ইকুয়েশন যে x + 8y + 1 হওয়ার কথা, সরি 8x + 8y + 1 = 0 হওয়ার কথা। আমাদের এই জায়গায় যে উত্তরটা আসছে সেটা কিন্তু ওই রকম আসে নাই, তো এটা ভুল উত্তর। তো 1 এবং 2 সঠিক উত্তর। তারপর দেখছি y = এত বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকের ঢাল, একই রকম একটা অঙ্ক dy/dx এর ভ্যালু যদি বের করি, এখানে পাবো হলো 3x² + 4x + 0, আর কিছু থাকে না। তো এই যে 1,7 বিন্দুতে যদি ঢালের মান বের করি তাহলে আমরা পাবো 3 × 1² + 4 × 1 = আসবে 3 + 4 7। 7 তাহলে স্পর্শকের ঢাল, এটা ঠিক আছে। স্পর্শকের সমীকরণ y - y1, y - 7 = হবে 7 × x - x1। তো একটা হবে x1 আর একটা হবে y1। তো সূত্র যেটা জানি এটা মুখে মুখে বলতেছি, কারণ এমসিকিউর জন্য বারবার লেখা এটা অসম্ভব। তো 7x, এটার ক্ষেত্রে সমীকরণ আসবে কত, 7x - y, আর এইখানে থাকবে হলো -7 - 7, এটা আসবে হলো 0। এখানে -7 আর এই জায়গা -7 - 7 কাটাকাটি যায়, তাহলে আমাদের আসবে 7x - y = 0। তাহলে এই সমীকরণটা কিন্তু আমাদের ঠিক নাই। অবিলম্বের সমীকরণ যদি দেখি, অবিলম্বের সমীকরণের ক্ষেত্রে y - 7 = আসবে -1/7, -1/7 × x - 1। সেটার ক্ষেত্রে যদি -7 দ্বারা 7 দ্বারা ওই পাশে গুণ করি তাহলে আসবে হলো 7y - 49 = হবে, বা এইগুলোকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে পাবো হলো x - 1 = 0 হবে। সেক্ষেত্রে 7y + x বা x + 7y -49 আর এক যোগ হবে -50 = 0। তো 7x x + 7y = 50, এইটা সঠিক উত্তর। তারপর f(x) দেওয়া আছে এরকম, g(x) দেওয়া আছে sin ইনভার্স এত। তো f'(x), এই যে f(x) এইটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো, এই যে সূত্রটা আমাদের দেওয়া আছে, এই যে সূত্রটা দেওয়া আছে tan ইনভার্স 2x/1 - x², এটা বেসিক্যালি এইটাকে আমরা ত্রিকোণমিতির ইনভার্স ট্রাইগোনোমেট্রিতে সেকেন্ড পার্টের এই সূত্র হিসাবে জানি হলো 2 tan ইনভার্স x, এটা ইকুয়াল টু হলো 2 tan ইনভার্স x। এইটাকে যদি আমরা ddx করি তাহলে পাবো 2/1 + x²। তো tan ইনভার্স x কে ddx করলে পাই 1/1 + x², আর 2 যেহেতু কনস্ট্যান্ট এটা রয়ে যাবে, তো এইটা সঠিক উত্তর। তারপর হলো এই জায়গায় যদি লিখি sin ইনভার্স sin √x, এই sin ইনভার্স আর sin কাটাকাটি হয়, তো g(x) = আসলে √x। তো এইটাকে যদি আমরা ddx করি, √x কে যদি ddx করা হয় তাহলে পাই হলো 1/2 √x। তো এইখানে 2 কিন্তু অ্যাবসেন্ট, √x কে যদি ddx করি, এটা অনুসিদ্ধান্ত সূত্র হিসাবে মুখস্থ রাখতে হবে 1/2 √x। তো এটা কিন্তু √x কে ddx করলে এটা দেয় নেই, 1/2 √x দেয় নেই, এটা ভুল উত্তর। f(1) এর মান হলো π/2। তো f(1), f এর জায়গায় যদি আমরা 1 বসাই, 1 বসাইলে তাহলে আমরা পাবো হলো tan ইনভার্স 2 × 1 / 1
অন স্কোয়ার, 1 মাইনাস অন স্কোয়ার এখানে কিন্তু আসবে 2/0, 2/0 হইল আমাদের অসংজ্ঞায়িত, ট্যান ইনভার্স অসংজ্ঞায়িত ভ্যালু কত ট্যানের ভ্যালু, এটা হবে π/2, ট্যান 90-র মান হলো অসংজ্ঞায়িত। তো এটাও সঠিক উত্তর। এরপর বলছে যে এই f(x) দেওয়া আছে এত বিন্দুতে স্পর্শকের ঢাল 3, তো dy/dx এর ভ্যালু যদি আমরা বের করি 4x - 1, তো 1 4 বিন্দুতে এখানে x এর মান যদি 1 বসাই ঢালের মান আসবে হলো 4 × 1 - 1 ইকুয়াল টু হবে 3, ঢালের মান হবে 3। তো এইটা সঠিক উত্তর। এরপর বলছে যে এই ফাংশনটির ক্রম হ্রাসমান ফাংশন হবে যদি এই ভ্যালুর জন্য x ইজ লেস দ্যান 1/4 এর জন্য। তো এটা নিয়ম হলো f'(x) এইটা যদি আমাদের ক্রম হ্রাসমান হইতে হয় এটা লেস দেন 0 হইতে হবে। f'(x) হইল 4x - 1, এইটার ভ্যালু হবে লেস দেন 0। সেখান থেকে আমরা x এর মান বলতে পারি হইল যে 1/4, লেস দেন 1/4। তো এইটাও আমাদের কিন্তু সঠিক উত্তর। এখান থেকে f'(x) আমাদের থিওরি হলো f'(x) ইজ লেস দেন 0, এখান থেকে x এর মান বের করব। আর x = 1/4 এর ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান। তো ফাংশনটির সর্বোচ্চ মান f'(x) ইকুয়াল যদি 0 বসাই তাহলে আমরা x এর মান পাই 4x - 1 ইকুয়াল টু 0, যেখান থেকে x এর মান পাই 1/4। তো এরপর যদি f'(x) এর মান বের করি, এই যে x = 1/4 এর জন্য চরম মান পাওয়া যাবে। চরম মান বলতে বোঝায় যে সর্বোচ্চ মানও হইতে পারে সর্বনিম্ন মানও হইতে পারে। তো সর্বোচ্চ মান পাবো কিনা সেইটা বুঝতে গেলে আমাদের f'(x) এর মান বের করতে হবে। f'(x) এর মান কিন্তু 4। তো এইখানে যদি f'(1/4) বসাই তাহলে মান আসবে হলো 4। আর এই যে 4 এর ভ্যালুটা এটা কিন্তু পজিটিভ ভ্যালু পাচ্ছি, f'(1/4) এর জন্য 4 পাচ্ছি, যেটা হলো মান পজিটিভ মান যখন পাবো, f'(x) এর মান যখন পজিটিভ পাবো তাহলে এই x = 1/4 এর জন্য ফাংশনের মান সর্বনিম্ন পাওয়া যাবে, আমাদের মান পাওয়া যাবে, যেটা আমরা থিওরিতে পড়ছিলাম, রিভিশন ক্লাসেও বারবার বলছি এই বিষয়টা নিয়ে। তো এই ক্ষেত্রে সর্বনিম্ন মান পাওয়া যাবে, এখানে বলছে সর্বোচ্চ মানটা কিন্তু তাহলে সঠিক না, সর্বনিম্ন মান আমি পাবো এই জায়গাটাতে। এরপর বলছে যে উদ্দীপকের আলোকে 40 এবং 41 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। f(x) দেওয়া আছে, g(x) দেওয়া আছে। g(x) এর অন্তরাজ কোনটি? এই যে tan x², এটার অন্তরাজ যদি করি, x²কে আমরা প্রথমে x ধরি, tan x কে অন্তরাজ করলে পাবো হলো sec² x। তো x² তো x না, এটাকে ddx করলে পাবো 2x, দ্যাট মিনস হলো 2x sec² x, 2x sec² x, এটা হবে আমাদের আনসার। f'(2) এর মান বের করতে হবে। প্রথম হলো f(x) কে ডিফারেন্সিয়েশন করতে হবে দুইবার, f(x) f'(x) একবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো 1/1 - x, কিন্তু এই যে 1 - x সেটা তো x না, এইটাকে ধরছি 1 - x কে ধরছি x, ln x কে ddx করলে পাইছি 1/1 - x। এখন আমার যে 1 - x সেটা তো x না, এই জন্য x কে ddx করলে পাইছি একটা -1। এরপর যদি দুইবার ডিফারেন্সিয়েশন করলে এখানে পাবো হলো যে -1 তো আসেই আগে থেকে, আর একটা -1 পাবো ডিভাইডেড বাই 1 - x তার হোল স্কোয়ার পাবো, যেহেতু 1 - x x না সেক্ষেত্রে আরও একটা -1 পাবো। এক্ষেত্রে একটা শর্টকাট একটা টেকনিক বলি যে 1/x এইটাকে যদি আমরা ddx করি এটার ভ্যালু আসবে যে -1/x²। তো এই যে 1 - x এটাকে যদি আমরা এই জিনিসটাকে যদি আমরা x ধরলে তাহলে এই যে -1/x² আসলো। আসার পর এই যে 1 - x এটা তো x না, এই জন্য আরও একটা মাইনাস দেবো, x এর যে সহগটা আছে সেটা দিয়ে গুণ করব। তাহলে f'(x) ইকুয়াল টু কিন্তু আমাদের আসবে -1/1 - x এর হোল স্কোয়ার। এই জায়গাটাতে আমরা যদি 2 বসাই, x এর জায়গায় যদি 2 বসাই, f'(2) যদি বসাই x এর জায়গায় তাহলে পাবো -1/1 - 2 এর হোল স্কোয়ার। 1 - 2 এর হোল স্কোয়ার হবে 1, আর উপরে হলো -1, তাহলে সব মিলাই উত্তর আসবে -1। তো এই যে লিমিট, পরের অঙ্কটা লিমিট দেওয়া আছে x টেন্ডস টু ইনফিনিটি যদি হইতে হয় x এর সর্বোচ্চ ঘাত দিয়ে উভয় পক্ষকে ভাগ করতে হয়। উভয় পক্ষকে যখন আমরা ভাগ করব, x এর সর্বোচ্চ ঘাত হলো x⁴, আর x² আছে নিচে, যেটার পাওয়ারটা যদি রুটের বাইরে যায় তাহলে x। তো আমরা এই সর্বোচ্চ ঘাত দিয়ে যদি ভাগ করি -1 ডিভাইডেড বাই এখানে হবে হইল যে 1 + 3/x + 4/x²। আমরা x এর সর্বোচ্চ ঘাত দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর এই যে সহগ মুক্ত যে পদগুলো থাকবে, x মুক্ত যে পদগুলো থাকবে, এই দুইটার অনুপাত যদি আমরা নেই বাকিগুলোকে 0 হিসাবে কনসিডার করে,
তখন আমরা পাবো হলো -1/√1 ইকুয়াল টু হবে -1, এটা হবে আমাদের -1 হবে আমাদের আনসার। এটা শর্টকাট পদ্ধতিতে বলছি যে আমরা এক্সের সর্বোচ্চ ঘাত দিয়ে যখন ভাগ করব, এক্স দ্বারা সবাইকে ভাগ করলাম, ভাগ করার পর যে এই কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো পাচ্ছি সেইগুলোই হবে, সেগুলোর অনুপাত বা সেইগুলো নিয়েই আমাদের হবে এই লিমিটের ভ্যালু। এরপর হলো sin 2x বাই হলো cos x। তো sin 2x এইখানে আমাদের বলছে যে লিমিট x কি হতে চায়, π/2 হতে চায়। π/2 যদি হতে চায় sin 2x কে লিখতে পারি 2 sin x cos x ডিভাইডেড বাই হলো cos x। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা cos x একটা cos x কাটাকাটি হয়, কাটাকাটি হওয়ার পর বাকি জায়গায় যদি আমরা যে x এর মান π/2 বসাই দিই তাহলে পাবো হলো 2 ইন্টু sin π/2, আর sin π/2 এর ভ্যালু কত হবে, এটা sin π/2 এর মান হলো 1, তাহলে 2 ইন্টু 1 ইকুয়াল টু হবে 2। তো এখানে আমাদের আনসার হবে 2। তো এরপর দেওয়া আছে ddx অফ x টু দি পাওয়ার -9। তো x টু দি পাওয়ার -9 এইটাকে যদি আমরা ddx করি এটার ফলাফল হবে -9 x টু দি পাওয়ার -10। -9 থেকে যদি আরও একটা বিয়োগ করি x টু দি পাওয়ার 10, তাহলে এটার ফলাফল হবে -9 x টু দি পাওয়ার -10। তারপর হলো log 5 ভিত্তিক x, log a ভিত্তিক x, এইটার যে ddx এটা আমরা শিখছি 1/x log a ভিত্তিক e। তাহলে log 5 ভিত্তিক x এর ভ্যালু হবে যে 1/x log 5 ভিত্তিক e। আবার আরেকটা কথা আছে যে এই জায়গায় কোনো উত্তরই কিন্তু এটার সাথে মিল নাই। মিল না থাকলে আর একটা টেকনিক আছে আমাদের, log যে 5 ভিত্তিক e এইটাকে আমরা লিখতে পারি, এইটা ইকুয়াল এরকম লিখতে পারি 1/log e ভিত্তিক 5। আর লগের ভিত্তি ই হয়, লগের ভিত্তি ই হলে ওটাকে বলতে পারি আমরা লন। তাহলে এই যে log 5 ভিত্তিক ই এটাকে বলতে পারি 1/ln 5, 1/ln 5। তাহলে 1/ln 5 যদি হয় 1/x ইন্টু 1/ln 5, এইটা হবে আমাদের আনসার যে 1/x ইন্টু 1/ln 5। এরপরের যে অঙ্কটা আছে ddx অফ 10 টু দি পাওয়ার x। তা আমরা জানি হলো a টু দি পাওয়ার x এর ddx করলে আমরা পাই হলো a টু দি পাওয়ার x ln a। তো 10 টু দি পাওয়ার x এর ddx করলে পাবো 10 টু দি পাওয়ার x ln 10। তারপর হলো ddx অফ cot 2 root x, cot 2 root x এটাকে যদি ddx করি 2 root x কে যদি আমরা x ধরি, cot x কে ddx করলে আমরা পাবো মাইনাস cosec স্কোয়ার 2 root x, cosec স্কোয়ার x। এখন 2 root x তো x না, 2টা একটা কনস্ট্যান্ট, আর root x কে যদি ddx করি আমরা পাবো হলো 1/2 root x। এই যে সবগুলো যেগুলো আছে সবগুলোর গুণফল হবে আমাদের আনসার। তো সেক্ষেত্রে এই যে খ নাম্বারটা আমাদের উত্তর হবে। এরপরে যে লিমিট x টেন্ডস টু 0 1 + 2x টু দি পাওয়ার 1/2x, এইটা একটা সূত্র। তো এইরকম একটা সূত্র আমরা শিখছিলাম রিভিশন ক্লাসে যে 1 + x টু দি পাওয়ার যদি হয় 1/x, লিমিট যেখানে x টেন্ডস টু 0 এটা হবে e এর সমান। তো এইখানে x এর জায়গায় 2x বসাইছে, কোনো সমস্যা নাই, 2x হইলেও কোনো সমস্যা নেই। তাহলে এই জায়গায় 2x টেন্ডস টু 0 বলতে পারি, এই জায়গায় 2 দিয়ে দিলাম, x যদি 0 হয় তাহলে 2xও 0 হবে। সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে e এর সমান। তো 10 বার যদি ডিফারেন্সিয়েশন করা হয় x টু দি পাওয়ার 10 কে, 10 বার ডিফারেন্সিয়েশন করা হলে যদি x টু দি পাওয়ার n কে যদি n তমবার ডিফারেন্সিয়েশন করা হয় সেটার ভ্যালু হয় ফ্যাক্টরিয়াল n। তো এই জায়গায় আমাদের যে x টু দি পাওয়ার 10 যেহেতু এটার আনসার হবে হলো ফ্যাক্টরিয়াল 10। তারপর f অফ x দেওয়া আছে এত, f প্রাইম 2 এটার মান কত হবে, এইটা আমরা একটু আগে এই ধরনের একটা অঙ্ক সমাধান করছি। প্রথম হলো f অফ x হবে যে 1/1 - x, যেহেতু 1 - x x না, এখানে একটা -1 থাকবে। পরের বার যদি f ডবল প্রাইম x করি সেই ক্ষেত্রে -1 তো আসেই, আর একটা সূত্র হলো 1/x কে ddx করলে পাবো -1/1 - x এর হোল স্কোয়ার, 1 - x এর হোল স্কোয়ার। তো এই 1 - x x না, এই জায়গা থেকে আরেকটা মাইনাস আসবে, ডিটেলসটা আসবে হলো -1/1 - x স্কোয়ার। তো এই জায়গায় f ডবল প্রাইম এখানে যদি 2 বসাই তাহলে এটার উত্তর হবে -1। লিমিট x টেন্ডস টু 0 √1 - cos 2x, √1 - cos 2x, 1 - cos 2x সমান জানি হলো 2 sin স্কোয়ার x। তাকে যদি √ করি আমরা পাবো √2 sin x, আর ডিভাইডেড বাই এই নিচে আছে একটা x, এটার নিচে x আছে, এটার নিচে x আছে, তো sin x/x
তো লিমিট যদি আমরা দিয়ে দিই এখানে সাইন এক্স বাই এক্স, যেখানে এক্স 0 হইতে চায়, এই ভ্যালুটা কিন্তু হবে 1। তাই √2 ইন্টু 1 আমাদের আনসার হবে √2। কজ রুট এক্স, এই রুট এক্সকে যদি আমরা এক্স ধরি তাহলে কজ এক্সের ডিডিএক্স হলো মাইনাস সাইন এক্স, আমরা মুখে বলবো এক্স, লিখবো হলো রুট এক্স। এখন রুট এক্সকে যদি ডিডিএক্স করা হয় 1/2 রুট এক্স, এইটা হবে আমাদের আনসার মাইনাস যে সাইন রুট এক্স ডিভাইডেড বাই 2 রুট এক্স। এরপর হলো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার -3x, এটাকে যদি ডিডিএক্স করা হয় তো আমরা এই যে -3x এটাকে যদি আমরা এক্স ধরি, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার -3x এটা সমান হবে ই টু দি পাওয়ার -3x, যেহেতু ই টু দি পাওয়ার x এর ডিডিএক্স করলে ই টু দি পাওয়ার x পাওয়া যায়। এখন -3x তো আর x না, এটাকে ডিডিএক্স করলে পাবো -3, তাহলে -3 ই টু দি পাওয়ার -3x। তারপর হলো x ডিগ্রি, এরকম যদি থাকে তখন আমরা বলছিলাম যে এটাকে ধরবো হলো πx/180 ধরবো, কারণ এটা ডিগ্রিতে আছে, রেডিয়ানে নিতে হবে। তাহলে 7x ইকুয়াল টু হবে 7π বাই হলো x বাই হলো 180। তো আমরা এই যে cos 7πx বাই 180, এটা তো আমরা এইটাকে যদি আমরা x ধরি তো cos x কে ডিডিএক্স করলে পাবো হলো মাইনাস সাইন এক্স, সাইন পাই এক্স 7πx বাই হলো 180। কিন্তু এই যে 7πx বাই 180 সেটা তো আর x না, সেক্ষেত্রে x এর যে সহগ থাকবে 7π বাই 180 সেটা এইটার সাথে গুণ হবে, তাহলে 7π বাই 180 আর হলো এইটাকে আবার যদি আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যাই তখন কিন্তু আবার বলতে পারি 7x ডিগ্রি। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে -7π বাই 180 আর সাইন 7 ডিগ্রি, এটাকে আবার ডিগ্রিতে ফেরত নিয়ে গেলে কি হবে 7x ডিগ্রি হয়ে যাবে। এরপর দেওয়া আছে থিটা টেন্স টু 0, tan ইনভার্স θ/2 ডিভাইডেড বাই হলো থিটা। এখানে যদি থিটা 0 হয় তাহলে θ/2 কেও টেন্স টু 0 বলতে পারি, আর এখানে যদি আমরা θ/2 দিই আর নিচে একটা 2 গুণ করি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তো সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে থিটা টেন্স টু 0, θ/2 টেন্স টু 0, সাইন θ/2 tan ইনভার্স θ/2 ডিভাইডেড বাই θ/2, এই ভ্যালুটা কিন্তু আমাদের হয় কত 1 হয়। tan ইনভার্স θ/2 ডিভাইডেড বাই θ/2 যখন লিমিট θ/2 টেন্স টু 0 হয়, এটা ইকুয়ালটা আমরা 1 বলতে পারি। তাহলে আমাদের অতিরিক্ত আছে হলো 1/2, এটা আছে সেই 1/2 ইন্টু হলো 1/2, এই জায়গায় যে 1/2টা আছে বাইরে সেই 2টা দিয়ে দিলাম, 1/2 বাইরে দিয়ে দিলাম, তখন 1 ইন্টু 1/2 ইকুয়াল হবে হাফ, এই হাফ হবে আমাদের আনসার। তো এরপর হলো ডিডিএক্স অফ a টু দি পাওয়ার 10, ডিডিএক্স অফ a টু দি পাওয়ার 10, এটা হলো এ একটা কনস্ট্যান্ট, এটার পাওয়ার আর একটা কনস্ট্যান্ট। তো একটা কনস্ট্যান্টের পাওয়ার যদি আর একটা কনস্ট্যান্ট হয়, যেমন 2 টু দি পাওয়ার 5, এটা একটা কনস্ট্যান্ট। তো যে কোনো কনস্ট্যান্টকে যখন আমরা ডিডিএক্স করব, ডিডিএক্স অফ একটা কনস্ট্যান্ট ইকুয়াল হবে 0, তো এটার আনসার হবে 0। তারপর হলো y ইকুয়াল টু ln x হলে dy/dx এর ভ্যালু বের করো। আমরা এই ln x কে যদি x ধরি তাহলে ln x কে ডিডিএক্স করলে পাবো হলো 1/x, 1/ln x, কিন্তু ln x যেটাকে x ধরছি সেটা তো আর x না, এটাকে ডিডিএক্স করলে পাবো 1/x, এইটা হবে আমাদের আনসার 1/ln x ইন্টু হলো x। তো 1/x ln x এটা হবে আমাদের উত্তর। কোনো ফাংশন যদি ক্রমবর্ধমান ফাংশন হইতে হয় তাহলে f'(x) এর ভ্যালু 0 চেয়ে বড় হইতে হবে, বা dy/dx এটার ভ্যালুটা 0 চেয়ে বড় হইতে হবে। তাহলে আমরা এটা বলতে পারি dy/dx ইজ গ্রেটার দ্যান 0 হইতে হবে। x এর মান কত হলে x/tan x এর মান ক্ষুদ্রতম হবে। তো এইটার মান ক্ষুদ্রতম যদি হইতে হয় f(x) ইকুয়াল টু হলো x/ln x। আমরা যদি একবার আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, f'(x) এর মান বের করি, সেটা যদি শূন্য বসাই তো f'(x) হবে কত ln x এর হোল স্কোয়ার আর ইন্টু হলো ln x u/v পদ্ধতিতে। প্রথমে হলো v এর স্কোয়ার দিলাম, তারপর হলো উপরে v ইন্টু হলো ডিডিএক্স অফ লব হলো x এর ডিডিএক্স করলে 1 পাবো, মাইনাস এরপর x রেখে দিলাম, ln x কে ডিডিএক্স করলে 1/x পাবো। ইকুয়াল যখন 0 হবে তখন এই হরের এই অংশটা কিন্তু 0 হয়ে যাবে। 0 হয়ে গেলে ln x -1 ln x -1 ইকুয়াল 0, সেখান থেকে যদি আমরা ln x ইকুয়াল 1 আর x যদি বের করি, x ইকুয়াল টু হবে ln যদি ডান পাশে চলে যায় তখন e হয়ে যাবে e টু দি পাওয়ার 1, তাহলে x ইকুয়াল টু e।
এই যে এক্স ইকুয়াল টু ই একটা চরম মান পাওয়া যাবে এই এক্সের মান ইসের জন্য। তো এই এক্সের মান এতর জন্যই ক্ষুদ্রতম মান হবে। তো ক্ষুদ্রতম মান যদি হয় সেই ভ্যালুটা হবে এক্সের মান হইতে হবে ই। এত বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকের ঢাল, তো স্পর্শকের ঢাল হবে ডিওয়াই বাই ডিএক্স। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে একবার ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে পাবো হলো 2x, আর হলো এই যে ইউভি পদ্ধতিতে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে পাবো এক্সকে রেখে দিলে ডিওয়াই বাই ডিএক্স, আর যদি ওয়াইকে রেখে দিলে এক্সকে ডিডিএক্স করলে পাবো 1। তো এই দুই জায়গা থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স কমন নেবো, একদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর আমরা ডিওয়াই বাই ডিএক্স ইন্টু আসবে 1 প্লাস এক্স ইকুয়াল টু হবে 2x মাইনাস ওয়াই। সেখান থেকে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হবে 2x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এবার এই যে এক্সের পরিবর্তে 1/2 বসাবো, আর ওয়াইয়ের পরিবর্তে 1/6 বসাবো। বসানোর পর এখানে 2 ইন্টু 1/2 মাইনাস 1/6 ডিভাইডেড বাই 1 প্লাস 1/2। তো এটা ক্যালকুলেটরের সমাধান করে আমরা পাবো হলো 5/9। তো এই 5/9 হবে আমাদের আনসার। কোনো একটি বস্তুর অতিক্রান্ত দূরত্ব এস এর ইকুয়েশন দেওয়া আছে 60 সেকেন্ড পর বেগ কত হবে। তো 40 সেকেন্ড পর যদি বেগ বের করতে হয় ভি ইকুয়াল আমরা জানি ডিএস বাই ডিটি। তো এই ক্ষেত্রে এসকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো হলো 3 × 5 = 15 টি স্কোয়ার মাইনাস 9 × 2 = 18 টি প্লাস হলো 3। তো এইখানে যদি টি এর মান যদি 4 বসাই তাহলে কিন্তু ইকুয়েশন পাবো হলো 15 গুণ 4 এর স্কোয়ার, দ্যাট মিনস হলো 16 প্লাস মাইনাস 18 গুণ 4 প্লাস হলো 3 ইকুয়াল আসবে হলো 171। এই অঙ্কটা আমরা রিপিট হয়েছে, যে কিছু কিছু অঙ্ক বারবার বোর্ডে আসে সেই রকম এটা রিপিটেড অঙ্ক, এটা 171 হবে। এত বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকের ঢাল বের করো, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করব এত বিন্দুতে। ডিওয়াই বাই ডিএক্স কত হবে, এইখানে আমরা যদি খেয়াল করি যে ওয়াই এর ভ্যালুটা যদি বলি ওয়াই ইকুয়াল টু হবে এইগুলো সব ডান পাশে নিয়ে যাব, বাকিগুলোকে ডান পাশে নিয়ে গেলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের হবে। তো -2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x, তো প্লাস 2x এর এখানে আসবে 2 আর বাকি হলো -10, এটা হলো কনস্ট্যান্ট। তো ওয়াই এর ভ্যালু বের করে সেইখানে ওয়াইটাকে এক পাশে রাখলাম, বাকিগুলো অন্য পাশে নিয়ে গেলাম, ডিফারেন্সিয়েশন করলাম। এখন এই যে এক্স এর পরিবর্তে আমরা বসাবো 1, এক্স ইকুয়াল টু যদি 1 বসাই এবং ওয়াই ইকুয়াল টু -1 বসাই তাহলে ঢালের মান আসবে হলো -2 × 1 প্লাস 2 ইকুয়াল হবে 0। তো এই বিন্দুতে ঢালের মান কত হবে 0। এক্স এর সাপেক্ষে ট্যান ইনভার্স 3x এর অন্তরজ করতে হবে। এই যে 3x এটাকে যদি x ধরি, ট্যান ইনভার্স x এটাকে ddx করলে আমরা পাই হলো 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই 3xকে যদি x ধরি 1/1 প্লাস 9x স্কোয়ার, 3x এর হোল স্কোয়ার হবে, 3x এর হোল স্কোয়ার হবে 1/9x স্কোয়ার। এখন 3x তো আর x না, এই জন্য একটা উপরে একটা 3 গুণ হবে, কারণ 3xকে ddx করলে আমরা পাবো 3। তাহলে 3/1 প্লাস 9x স্কোয়ার, এটা হবে আমাদের আনসার। ট্যান ইনভার্স 4x বাই x, আমরা যদি এইখানে একটা 4 গুণ করি আর এর বাইরে আরও একটা 4 গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা জানি যে ট্যান ইনভার্স 4x বাই 4x এইটার ভ্যালু হবে 1। যখন 4x এইখানে লিখতে হবে 4x যদি 0 হতে চাই, x যদি 0 হয় 4xও 0 হবে। তাহলে এই যে আমরা 4 গুণ করলাম উপরে এবং নিচে, এই অংশটা হবে 1। তাহলে আমাদের আনসার হবে হলো 4 × 1 ইকুয়াল টু হবে 4। x এর সাপেক্ষে ln ax এর যে ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্সকে যদি আমরা x ধরি তাহলে ln x কে ddx করলে পাই 1/x, তাহলে 1/ax। কিন্তু এই যে ax তো আর x না, এইটাকে ax কে ddx করলে আমরা পাবো a, তাহলে আমাদের আনসার হবে x। একটা জিনিস মাথায় রাখতে হবে, ln যত কিছুই থাকুক না কেন, 2x ln 3x ln x সবগুলোকে ddx করলে সবগুলো ddx এর ফলাফল হবে 1/x। তো এইখানে আনসার হবে 1/x। এইখানে দেওয়া আছে y ইকুয়াল টু e⁻³ হলে dy/dx এর ভ্যালু বের করতে হবে। এই যে -3/2x এটাকে যদি আমরা x ধরি, e⁻x কে ddx করলে পাবো e⁻x 3x/2। কিন্তু এই যে -3x/2 এটা তো আর x না, এটাকে ddx করলে পাবো x এর সহগ বা -3/2। তো -3/2 e⁻³ এটা হবে আমাদের আনসার। এরপর হলো 7⁴x। a⁴x এর যে সূত্র আছে ddx অফ a⁴x ইকুয়াল টু হলো a⁴x ln a।
তো এইরকমই হবে 7 টু দি পাওয়ার এক্স 7 টু দি পাওয়ার এক্স লন 7, এটা হবে আমাদের আনসার। এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে সাইন এক্স বাই টু, তো এফ ডবল প্রাইম এক্স ডবল প্রাইম পাই বাই টু এর ভ্যালু বের করতে হবে। এফ অফ এক্স হলো সাইন এক্স বাই টু। তো এটাকে যদি দুইবার ডিফারেন্সিয়েশন করি, একবার পাবো এফ অফ এক্স পাবো হলো যে কজ এক্স বাই টু, যেহেতু এক্স বাই টু এক্স না, এখানে হবে গুণ হবে হাফ দ্বারা, এক্সের সহগ দ্বারা। তারপর দুইবার যদি করি ডিফারেন্সিয়েশন, তাহলে ক্ষেত্রে পাবো হলো কজ এক্সকে করলে পাবো হলো সাইন এক্স মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস 1/2 এর স্কোয়ার হবে, কারণ হলো এই জায়গাতে এক্স বাই টু আবার এক্স না, একটা 1/2 আবার এক্সট্রা আসবে, সাইন এক্স বাই টু। এবার আমাদের এই যে পাইয়ের জায়গায় যদি পাই বাই টু বসাই, এক্সের জায়গায় পাই বাই টু বসাই, তাহলে সাইন পাই বাই টুর মান হলো এফ ডবল প্রাইম পাই বাই টু, এটার ভ্যালু আসবে -1/4 ইন্টু হলো 1 সাইন পাই বাই টু বা সাইন 90, সরি এখানে জিনিস আসবে হলো এক্সের পরিবর্তে হবে পাই বাই টু, দ্যাট মিনস হলো পাই বাই 4 আসবে টোটাল, সাইন পাই বাই 4 আসবে। যেহেতু এক্সের পরিবর্তে বসাবো পাই বাই টু, তাহলে এক্স বাই টু হবে পাই বাই 4, সাইন পাই বাই টুর মান হলো 1/√2, দেন এটার টোটাল ভ্যালু আসবে -4√2। তো 1/-4√2 -1/4√2, এটা হবে আমাদের আনসার। এক্স ইকুয়াল টু দেওয়া আছে এত, ওয়াই ইকুয়াল টু এত দেওয়া আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করতে হবে আমাদের। যে এক্সকে যদি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, যে ডি এক্স বাই ডি থিটা, এটা যদি বের করি, তাহলে আমরা খেয়াল করি এ তো কনস্ট্যান্ট, থিটাকে ডিডিএক্স করলে পাবো 1, তাহলে এ ইন্টু 1 মাইনাস সাইন থিটাকে করলে পাবো হলো কস থিটা পাইলাম। আর ওয়াইকে, এই যে ওয়াইকে যদি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডি ওয়াই বাই ডি থিটা, এইটা ইকুয়াল টু পাবো এ কনস্ট্যান্ট, 1কে যদি আমরা ডিডিএক্স করি তাহলে পাবো হলো 0, আর কস থিটাকে ডিডিএক্স করলে পাবো হলো মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা। এবার ডি ওয়াই বাই ডিএক্স যদি পেতে চাই, ডি ওয়াই বাই ডিএক্স হবে হলো যে ডি ওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডি এক্স বাই ডি থিটা, এই দুইটা যে ভ্যালু আছে, এই দুইটাকে যদি আমরা যে অনুপাত করি, এইটা ডিভাইডেড বাই এইটা করলে, তখন আমাদের কিন্তু এ কাটাকাটি হবে, উপরে থাকবে মাইনাস সাইন থিটা, নিচে থাকবে হলো যে 1 মাইনাস কস থিটা। তো এখানে ভ্যালু আসবে হলো মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা। তো এইখানটাতেও কিছু সূত্র ব্যবহার করতে হবে, সূত্রটা হলো এই ধরনের, এখান থেকে যদি এইভাবে লিখি, সাইন থিটাকে লিখতে পারি -2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, সাইন 2 থিটার সূত্র হিসাবে যদি লিখি, আর নিচে হলো 1 মাইনাস কস থিটা হলো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। সেই ক্ষেত্রে আমাদের একটা সাইন থিটা বাই 2 কাটাকাটি 2 কাটাকাটি হবে, থাকবে হলো কস থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2, দ্যাট মিনস হলো ট্যান থিটা বাই কট থিটা বাই 2, আর তার আগে একটা মাইনাস থাকবে। এফ অফ এক্স ইকুয়াল টু একটা এক্সের ফাংশন, এই ফাংশনটির কোন ব্যবধিতে হ্রাস পায়? তো আমরা কি করব, এফ প্রাইম এক্স ইকুয়াল 0 বসাইয়ে এক্সের যে দুইটা মান বের করব। এখন আমরা যদি এফ প্রাইম এক্স 0 বসাই, তাহলে এখানে পাবো হলো 6x² মাইনাস 30x প্লাস 36 ইকুয়াল টু হবে 0। তো আমরা যদি 6 দ্বারা ভাগ করে দিই, তাহলে পাবো হলো x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। যেখানে আমাদের এই যে উৎপাদকে যদি বিশ্লেষণ করি, এক্সের দুইটা মান পাবো, একটা পাবো হলো এক্স ইকুয়াল টু পাবো হলো 2, আর একটা পাবো 3। এক্সের যে দুইটা মান পাইলাম, তা আমাদের ব্যবধি হবে, কোন ব্যবধির মধ্যে ফাংশনের মান হ্রাস পাবে, সেটা হলো ছোট ভ্যালু থেকে যে বড় ভ্যালু পর্যন্ত, এই যে ছোট ভ্যালুর চেয়ে বড় এবং বড় ভ্যালুর চেয়ে ছোট, এই ব্যবধির মধ্যে ফাংশনের মানটা হ্রাস পাবে। এটা বিস্তারিত আমি রিভিশন ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছিলাম এবং সিকিউ সলভের সময় তোমাদেরকে বলছিলাম। তো এটা মাথায় রাখতে হবে যে ছোট ভ্যালু থেকে বড় ভ্যালুর মাঝখানে যে এক্সের মানের জন্য ফাংশনের মানটা হ্রাস পাবে। তো আমাদের আনসার হবে সেক্ষেত্রে এই যে ভ্যালুটা। এরপর দেওয়া আছে এত সমীকরণের এই বিন্দুতে ঢাল বের করো, যে এই সমীকরণের যদি ডিওয়াই বাই ডিএক্স বের করি, তো এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে পাবো 2x, আর হলো ওয়াই স্কোয়ারকে ডিডিএক্স করলে পাবো 2y ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল হবে 5কে ডিডিএক্স করলে পাবো 0, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটার মান কিন্তু আমরা পাবো এক্স বাই ওয়াই। এবার হলো এত বিন্দুতে, তাহলে এক্স এর মান বসাবো -3 আর ওয়াই এর মান বসাবো হলো 3, তাহলে আমরা পাবো হলো -3/2 -3/2, এটা হবে আমাদের এই বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স এর মান। ডিওয়াই বাই ডিএক্স বের করব, তারপর হলো এই বিন্দুটা দ্বারা সিদ্ধ করে দেবো। ট্যান ইনভার্স 2x বাই 3x, এই ধরনের প্রবলেম আমরা আগে করছি। ট্যান ইনভার্স 2x বাই যদি 2x লিখি, আমরা অতিরিক্ত যেগুলো লিখছি সেগুলো
আমরা ফিল আপ করে দেব যে আমরা একটা 2 অতিরিক্ত লিখছি সেটা উপরে গুণ করলাম, আর একটা 3 ছিল আগে থেকে সেটাকেও আমরা ফেরত দিয়ে দিলাম। তো এই যে ভিতরের যেটা অংশ আছে সেটা 1 হবে, আমাদের আনসার হবে 1 গুণ হলো 2/3, দ্যাট মিনস হলো আনসার হবে 2/3। y ইকুয়াল টু এত বক্ররেখার এত বিন্দুতে অভিলম্বের ঢাল কত হবে? স্পর্শকের ঢাল যেটা পাবো সেটাকে উল্টা করে দেবো এবং চিহ্ন বিপরীত করে দেবো, তখনই অভিলম্বের ঢাল পাবো। তাহলে আমরা প্রথমে হলো dy/dx এর মান বের করি। dy/dx হবে 2x - 3। এইখানে এই বিন্দুটার দ্বারা যদি সিদ্ধ করি, x এর মান যদি 3 দিয়ে দিই, 2 × 3 - 3 ইকুয়াল টু হবে 3। তো স্পর্শকের ঢাল হলো 3, অভিলম্বের ঢাল হবে -1/3। তো -1/3 এটা হবে আমাদের আনসার। ddx অফ ln on x, ln 1/x, ln 1/x কে এইভাবে লিখতে পারি, ln 1/x ইকুয়াল টু হবে ln 1 মাইনাস ln x। ln 1 এর মান হলো 0, দ্যাট মিনস হলো ln 1/x আসলে মাইনাস ln x। তো মাইনাস ln x-কে যদি আমরা ddx করি, তো আমাদের তো মাইনাস আগে থাকবেই, যেহেতু মাইনাস একটা চিহ্ন সেটা রয়ে গেল, এটা হবে মাইনাস ln x। মাইনাস চিহ্নটা রয়ে গেছে, আর ln x কে ddx করলে পাবো 1/x, তো মাইনাস 1/x এটা হবে আমাদের আনসার। y ইকুয়াল টু সাইন x হলে yn ইকুয়াল টু কত হবে? yn ইকুয়াল টু হবে সাইন, ভিতরে আসবে হলো এই যে x এর সাথে, সাইন x এর সাথে যোগ হবে nπ/2 প্লাস x, যেটা নিয়ে আমরা ডিসকাশন করছিলাম এর আগেও। তো এটা হবে আমাদের আনসার, সাইন nπ/2 প্লাস x। এরপর দেওয়া হচ্ছে যদি এই x⁶কে যদি 7 বার ডিফারেন্সিয়েশন করা হয়, 6 বার ডিফারেন্সিয়েশন করলে xn-কে যদি n টাইম ডিফারেন্সিয়েশন করা হইতো, তাহলে হয়তো ফ্যাক্টরিয়াল n। যদি এই ফ্যাক্টরিয়াল n একটা কনস্ট্যান্ট, তাকে যদি আরও একবার ডিফারেন্সিয়েশন করা হয় তখন কিন্তু হবে 0। তাহলে কোনো কিছুর পাওয়ার, যে x এর পাওয়ার যদি 6 হয়, তাকে যদি 7 বার ডিফারেন্সিয়েশন করা হয় সেটার ভ্যালু হবে 0। এরপর হলো এই যদি x টেন্স টু হয় যে ইনফিনিটি, সেক্ষেত্রে x এর সর্বোচ্চ ঘাত দিয়ে সবাইকে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা পাবো 2/x প্লাস 1/x² ডিভাইডেড বাই 5 মাইনাস 6/x²। এবার 1/x এইটাকে যদি 0 বসাই দিই, তাহলে আমরা এরকম পাবো 0 প্লাস 0 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হবে 0। তো এখানের আনসার হবে 0। লিমিট x টেন্স টু 0 x বাই সাইন x ডিগ্রি। তো সাইন x ডিগ্রি আমরা যদি এইভাবে লিখি, লিমিট x টেন্স টু 0, এই জায়গায় x ডিগ্রি কিন্তু হবে π/180। তো এইখানে উপরেও যদি আমরা π/180 দিই, আর নিচে হলো সাইন যে π/180, π/180। তো এই জিনিসটা কিন্তু আমাদের হবে 1 হবে। তো আমরা অতিরিক্ত যেগুলো লিখছি এখানে কিন্তু x ছিল, তো আমরা π/180 দ্বারা x-কে গুণ করছি। তাহলে এই যে আমরা সূত্র জানি, লিমিট থিটা টেন্স টু 0 যদি হয়, সাইন থিটা/থিটাও যেমন 1, আর উল্টা করে দিয়ে যদি যে থিটা/সাইন থিটা এটার মানও কিন্তু 1 হবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা অতিরিক্ত লিখছি সেটা যদি ফেরত দিয়ে দিই, 180/π এটাকে যদি ফেরত দিই, তাহলে কিন্তু ভিতরের অংশটা সূত্র হয়। সূত্র হলে ভিতরের এই অংশটা 1, আর আমাদের উত্তর থাকে হলো 180/π। 5⁴x এটাকে যদি ddx করি তাহলে পাবো 5⁴x ln 5। a⁴x এটাকে ddx করলে a⁴x ln a হয় যেমন সেরকম। y ইকুয়াল টু f অফ x, x ইকুয়াল টু a বিন্দুতে ক্রমবর্ধমান হওয়ার শর্ত হলো f প্রাইম a এটার ভ্যালু হবে 0-র চেয়ে বড়, বা ddx অফ dy/dx এটার মান হবে 0-র চেয়ে বড়। এটা হলো আমাদের সেই শর্ত। y ইকুয়াল টু x ln x, বক্ররেখার যে বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তার ভুজ কত হবে? x অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে dy/dx এর মান হবে 0 হবে, কারণ x অক্ষের সমান্তরাল হলে x অক্ষের সাথে কোণ হবে থিটা হবে 0 ডিগ্রি, আর আমরা ঢাল dy/dx এটার মান জানি হলো tan থিটা, tan 0 ইকুয়াল টু হবে 0। তো dy/dx এর মান 0 হবে। এখানে যদি আমরা dy/dx এর মান বের করি, dy/dx হবে ইকুয়াল হবে x ইন্টু ln x, একটাকে ইউ ধরবো আর একটাকে ভি ধরবো। এক্সকে যদি রেখে দিই, ln x কে ddx করলে পাবো 1/x, প্লাস ln x কে রেখে দিলে x কে ddx করলে পাবো হলো 1। তো এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা পাই ln x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে ln x ইকুয়াল হলো -1, যেখান থেকে আমরা x এর মান বের করতে পারি, x ইকুয়াল টু হবে e⁻⁻1 বা 1/e। তো এইখানে যে ভুজের মান হবে যে 1/e, এই যে e⁻⁻1, দ্যাট মিনস হলো 1/e, এটা হবে আমাদের আনসার।
এরপর যদি আমাদের একটা সমীকরণ দেওয়া আছে বক্ররেখা, এই বক্ররেখার -4,3 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে হবে। আমরা যদি এই দুই পাশকে যদি x এর সাপেক্ষে ddx করি তাহলে পাবো হলো 2x - 2 * dy/dx ইকুয়াল হবে 0। সেখান থেকে dy/dx আমরা লিখতে পারি হলো যে x ইকুয়াল টু হবে x। এবার এই বিন্দুটা দ্বারা যদি এই dy/dx কে যদি সিদ্ধ করি বা x এর মান বসাই তাহলে আমরা পাবো হলো -4। তো এই -4 হবে আমাদের এখানের আনসার। এরপর যে 83 নাম্বার y ইকুয়াল টু এত, এর সর্বোচ্চ মান কত হবে? সর্বোচ্চ মান যখন আমরা বের করতে যাব তখন আমাদের যেহেতু y এর ফাংশন দেওয়া আছে dy/dx ইকুয়াল হবে 0 বসাই দেবো। 0 বসাইলে আমরা x এর দুইটা মান পাবো, x - x²। এটাকে হলো ddx করব, ddx করলে ইকুয়াল 0 বসাই দেবো। 1 - 2x ইকুয়াল 0, যেখান থেকে x এর মান পাবো 1/2। এই x এর মান যদি 1/2 এখানে বসাই দিই তাহলে সর্বোচ্চ মান পাওয়া যাবে। তো x এর মান যদি এখানে 1/2 বসাই, 1/2 * 1 - 1/2 এটা আসবে 1/4। এই 1/4 হবে আমাদের অ্যান্সার। এরপর হলো ddx অফ x² ইকুয়াল টু কত হবে? ddx অফ x² সমান আসবে হলো, আমরা যদি এটাকে y ধরি, y ইকুয়াল টু হলো x²। দুই দিকে লন নিতে হবে, লন y ইকুয়াল টু আসবে হলো লন x²। এরপরে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি হলো x², পাওয়ারটাকে সহগ করে দিতে x² ln x। তো এটাকে u, এটাকে v ধরে যদি দুই পাশকে যদি ddx করি 1/y dy/dx ইকুয়াল হবে x² * 1/x প্লাস ln x ইন্টু হলো 2x। এটার সাথে y গুণ হবে, তাহলে dy/dx এটার ভ্যালু হবে y, দ্যাট মিনস হলো x * x²। আর এইখানে থাকে হলো, বাকিটা থাকবে হলো x প্লাস 2x ln x। তো এক্সটাকেও আমরা কমন নিতে পারি, কমন নিলে এরকম আসবে হলো যে x² প্লাস 1 ইন্টু হলো 1 প্লাস 2 ln x। তো এইটা হবে আমাদের অ্যান্সার। তো এই ক্ষেত্রে হলো x² ইন্টু এই যে আগের লাইনটা পর্যন্ত আসছে যে x প্লাস 2x ln x, এটা হবে আমাদের অ্যান্সার। এরপর যদি 85 নাম্বারটা দেখি যে x ইন্টু সাইন 2/x। তো সাইন যদি 2/x থাকে, যেহেতু x টেন্স টু হয় ইনফিনিটি, তাহলে এই জায়গায় আমাদের কিন্তু 2/x দরকার। তো এই জায়গার যে এক্সটা আছে সেটাকে 2 এর নিচে দিতে পারি, আমরা অতিরিক্ত যে 2টা হরে লিখছি সেটাকে লবে আবার গুণ করে ব্যালেন্স করতে পারি। তাহলে এইভাবে লিখতে পারি সাইন 2/x ডিভাইডেড বাই 2/x দরকার। যদি x শূন্য হইতে চায়, ইনফিনিটি হইতে চায়, তাহলে 2/x হইতে যাবে 0। এই যে এইটা থিটা হবে তখন 2/x 0 হইতে যাবে, তাহলে সাইন θ/θ এটাকে অন লিখতে পারি। তো আমরা অতিরিক্ত যে 2টা লিখছি হরে, এটাকে লবে গুণ করে দিলাম। এই অংশটা সমান আসবে হলো 1, তাহলে 1 * 2 ইকুয়াল টু হবে 2। 2 হবে আমাদের অ্যান্সার। তারপর হলো ddx অফ tan ইনভার্স 2x/1 - x²। এই যে 2x/1 - x², এটা হলো 2 tan ইনভার্স x এর সূত্র। তো এইটাকে যদি ddx করি তাহলে পাবো হলো 2/1 + x²। f of x ফাংশনটি x = b বিন্দুতে অবিচ্ছিন্ন হলে তাহলে f of b এটা সংজ্ঞায়িত হবে, দ্যাট মিনস হলো এটার ভ্যালু থাকবে। আর বলছে লিমিট x টেন্স টু b f of x বিদ্যমান থাকে না, এটা সঠিক না, বিদ্যমান থাকবে। এই যে সংজ্ঞায়িত হবে বা বিদ্যমান থাকবে একই কথা, একটা বিদ্যমান থাকবে বলছে, একবার থাকবে না, দ্যাট মিনস হলো একটা এখান থেকে আমাদের সঠিক হবে, একটা ভুল হবে। আর এখানে লিমিট f of x এটার ভ্যালু হবে f of b এর সমান। যদি সংজ্ঞায়িত অবিচ্ছিন্ন হইতে হয় সেটা সূত্র হলো যে f of x এটার লিমিট যদি x টেন্স টু b মাইনাস ইকুয়াল টু হবে লিমিট x টেন্স টু b প্লাস f of x ইকুয়াল টু হবে f of b। এই তিনটা ভ্যালু সমান হতে হবে, তাহলে লাস্টেরটাও আমাদের কিন্তু সূত্র হবে 1 এবং 3 সঠিক হবে। y = sin 2x, এটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে y1 = পাবো হলো sin 2x কে যদি x ধরি তাহলে cos 2x, আর 2x তো আর x না, এই জন্য একটা অতিরিক্ত 2 পাবো। y2 যদি বের করি সেই ক্ষেত্রে পাবো হলো যে 4, এই জায়গায় 2 প্রতিবার একটা একটা করে 2 আসবে, তাহলে 4 মাইনাস sin 2x। তারপর y3 = আসবে -8 cos 2x, আর y4 আসবে হলো আবার প্লাস হয়ে যাবে
দ্যাট মিনস হলো 16 sin 2x। এবার আমরা এখানে এগুলো মিলাই দেখব যে কোনটা কোনটা উত্তর সঠিক হয়। প্রথমটা সঠিক আছে y2 প্লাস 4y, y2 প্লাস 4y এটার ভ্যালু কিন্তু 0 হবে। আর y3 মাইনাস 4y1, y3 মাইনাস 4y1 এটার ভ্যালু 0 হবে না। y3 এর মান নিজেও মাইনাস আর y1 এর মান হলো প্লাস, দুইটা মাইনাস ভ্যালু কখনো 0 হইতে পারে না। এরপর হলো যে 89 নম্বর প্রবলেমে যে বলছে যে x ইকুয়াল টু এতর জন্য ফাংশনটি ক্রমহ্রাসমান হবে, সেটা বের করার জন্য আমাদের f প্রাইম x এটার মান 0 বসাইতে হবে। f প্রাইম x এর মান যদি 0 বসে তাহলে -2x - 2 = 0 হবে। সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, বা এই f প্রাইম x এর মান বের করলাম, ক্রমহ্রাসমান যদি হইতে হয় তাহলে লেস দেন 0 হইতে হয়, তাহলে মাইনাস যদি কমন নিই, -2 যদি কমন নিই, x প্লাস 1 ইজ লেস দেন 0। এই -2কে আমরা যদি একটা কাজ করি এইখান থেকেই, যে সবাইকে যদি -2x ইজ লেস দেন -2 এভাবে বলতে পারি। এবার যদি -2 দ্বারা সবাইকে ভাগ করলে x ইজ গ্রেটার দেন হয়ে যাবে। যখন আমরা মাইনাস দ্বারা গুণ বা ভাগ করব তখন লেস দেন গ্রেটার দেন চেঞ্জ হয়ে যাবে, তখন হবে x ইজ গ্রেটার দেন 1। তাহলে ক্রমহ্রাসমান যদি হইতে হয় তাহলে হইতে হবে x ইজ গ্রেটার দেন 1, যেটা এটার সাথে মেলে নাই, তো এটা হবে না। f অফ x এর ক্ষুদ্রতম মান হবে 6। তো এখান থেকে যে f প্রাইম x ইকুয়াল যদি 0 বসাই তাহলে -2x - 2 = 0, সেখান থেকে x ইকুয়াল টু আসবে হলো -1। আর x ইকুয়াল টু -1 যদি এই জায়গাটাতে বসাই তাহলে -1 + 2 + 5, তাহলে 7 থেকে 1 বিয়োগ হলে 6 হয়। তাহলে ক্ষুদ্রতম মান বা বৃহত্তম মান যে কোনো একটা 6 হবে। তো এই অঙ্কটা তো এত বিশালভাবে করা যাবে না, তো আমরা মনে করে নিলাম যে একটা চরম মানের মান হলো 6, তো এটা সঠিক উত্তর। f ডবল প্রাইম 0, এই যে f অফ x এর মান বের করছি, f ডবল প্রাইম x এর মান যদি বের করি তাহলে যে এইখানে যদি আমরা বসাই আর একবার ডিফারেন্সিয়েশন করি, এটা হবে -2। তো f ডবল প্রাইম 0, x এর পরিবর্তে যদি 0 বসাই, f ডবল প্রাইম 0 মান কিন্তু হবে -2, কারণ এখানে x এর মান 0 বসানোর কোনো জায়গা নেই। তো f ডবল প্রাইম 0 = -2, এটাও সঠিক উত্তর। এরপর দেওয়া আছে লিমিট, যে x টেন্ডস টু a, f অফ x = L, আর এইখানে দেওয়া আছে g অফ x = m। তাহলে যে এই দুইটার যে বিয়োগফলকে আমরা L - m বলতে পারি, যেহেতু এটার লিমিট হলো L আর এটার লিমিট হলো m, এটার ভ্যালু হলো m। তো L - m বলতে পারি যে আমাদের লিমিটের যে বেসিক যে রুলস সেখান থেকে বলতে পারি। আর যদি গুণ আকারে থাকে তাহলে LM গুণ আকারেও বলতে পারি, আর যদি ভাগ আকারে থাকে L/m বলতে পারি। তিনটাই কিন্তু আমাদের একদম বেসিক সূত্র। এত বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, এত বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? dy/dx এর মান বের করতে হবে। dy/dx কত হবে? 3x²। এটাকে করলে পাবো 6x, আর -6x এটাকে ডিডাক্ট করলে পাবো -6। তো এইখানে যদি আমরা x এর পরিবর্তে 2, y এর পরিবর্তে 0 বসাই, তাহলে 6 × 2 - 6 ইকুয়াল হবে, ঢালের মান আসবে হলো 6। তো এই জায়গায় উত্তর হবে 6। মূলবিন্দুতে স্পর্শকের সমীকরণ যদি আমাদের বের করতে বলে, তাই মূলবিন্দুতে ঢাল বের করতে হবে। 0, 0 বিন্দুতে ঢাল কত হবে? dy/dx, এটা হবে হলো -6। তাহলে ঢাল হবে, যেহেতু -6, y = mx, এটা আমরা সূত্র জানি। তো -6 × হলো x, তাহলে 6x + y ইকুয়াল হবে 0। 6x + y ইকুয়াল হবে আমাদের 0। এরপর f অফ x ইকুয়াল দেওয়া আছে হলো x² - x। তাহলে ফাংশনটির কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে? x অক্ষের যদি সমান্তরাল হইতে হয় তাহলে dy/dx এটার ভ্যালু হবে 0। তাহলে এখান থেকে আমরা বা এরকম বলতে পারি f প্রাইম x ইকুয়াল হলো 0 যদি f অফ x এর ফাংশন হয়। তো এইখানে x² - x কে যদি আমরা রিডিউস করি তাহলে 2x - 1 = 0 যদি হয়, x = হবে 1/2। তাহলে x এর মান পাইলাম 1/2। সেই x এর মান যদি f অফ x এর তে বসাই দিই বা y এ যদি বসাই, তাহলে আমরা একটু খেয়াল করি, একটা হবে 1/2, আর এইখানে f অফ x এর ভ্যালু হবে f অফ হাফ এর ভ্যালু বের করব। তাহলে 1/2 এর হোল স্কয়ার -1/2, তো এখানে আসবে 1/4 -1/2, এটা আসবে -1/4। তাহলে 1/2, x এর মান হলো 1/2, আর f অফ x দ্যাট মিন্স হলো y এর মান হবে -1/4। 1/2 - 1/4, এইটা হবে আমাদের আনসার।
ফাংশনের চরম মান কত? এই যে ফাংশন সেটা চরম মান হবে যে এক্স এর মান হাফের জন্য ফাংশনের চরম মান পাওয়া যাবে, আর এই যে এক্স এর মান যখন হাফ হবে ফাংশনের চরম মানটা হবে -1/4। যে এক্স এর মান হাফ বসাই দিলে ফাংশনের যে মানটা পাবো, প্রথম কথা হলো এফ প্রাইম এক্স ইকুয়াল টু 0 বসাইলে এক্স এর যে ভ্যালু পাবো ওই এক্স এর মানের জন্য ফাংশনের চরম মান পাওয়া যাবে। সেই মানটা আমরা যখন বসাইছি এফ প্রাইম হাফ যখন বসাইছি, সরি এফ হাফের মান যখন বের করছি সেটা পাইছি -1/4, সেটাই হবে ফাংশনের চরম মান। এরপর দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 sin 2x বাই হলো x cos 3x। তো এইটাকে এইভাবে লিখতে পারি sin 2x বাই 2x ইন্টু হলো 1/cos 3x। আমরা অতিরিক্তভাবে যেটা লিখছি সেটা হলো 2 লিখছি, এই 2টা যদি উপরে গুণ করে দিই তাহলে 2 একটা এক্সট্রা লিখছি, সেটাকে x ছিল আগে থেকে একটা 2 এক্সট্রা লিখছি এটাকে সূত্রে ফেলানোর জন্য। আমরা লিমিট দিলাম না, কারণ লিমিট দিয়ে সময় নষ্ট হচ্ছে। তো এই ভ্যালুটা কিন্তু 1, আর বাকি জায়গায় যদি আমরা যে x এর মান বসাই দিই তো cos 0 এর মান হলো 1, তাহলে আমরা পাবো হলো 2/1 ইকুয়াল টু হবে 2। যে এই ভ্যালুটা 1 বসাবো, বাকি জায়গায় x এর ভ্যালু বসাইলে 0 বসাইলেও আমাদের কোনো অসংজ্ঞায়িত হবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের সর্বশেষ উত্তর পাবো হলো 2। এরপর হলো tan ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এইরকম যদি কিছু অঙ্ক থাকে tan ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এই যে 1টা উপরের 1টা ইকুয়াল টু লিখবো tan π/4, আর নিচের x এর সাথে 1 যেটা থাকবে সেটাকেও tan π/4 লিখবো। তাহলে tan π/4 প্লাস tan x, বা এই xটাকে তখন যদি আমরা tan থিটা ধরি, tan π/4 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan π/4 ইন্টু tan থিটা। তো একটা যদি tan a হয় আর একটা যদি tan b হয়, tan a প্লাস b এর সূত্র হয়, তাহলে y ইকুয়াল টু পাবো tan ইনভার্স tan a হলো π/4 প্লাস হলো b থিটা। তো এই সূত্র পাওয়ার পর আমরা কিন্তু tan ইনভার্স এবং tan কাটাকাটি হবে, তাহলে ফাইনালি পাবো হলো π/4 প্লাস থিটা। থিটা হলো এই যে x ইকুয়াল টু tan থিটা ধরছিলাম, সেখান থেকে থিটার মান যদি বের করি, ট্যানকে যদি বাম পাশে দিয়ে দিই তাহলে tan ইনভার্স x এরকম পাবো প্লাস tan ইনভার্স x। তো এইটাকে y কে ডিডিএক্স করা মানে হলো এইটাকে ডিডিএক্স করা, π/4 একটা কনস্ট্যান্ট, সেটাকে ডিডিএক্স করলে কত হবে dy বাই dx যদি করি, প্রথম কনস্ট্যান্টকে ডিডিএক্স করলে 0 আসবে, আর tan ইনভার্স x কে ডিডিএক্স করলে পাবো 1/1 প্লাস x স্কোয়ার। তাহলে আমরা পাবো 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা হবে আমাদের উত্তর। ডিডিএক্স অফ 10 টু দি পাওয়ার এক্স, 10 টু দি পাওয়ার এক্সকে ডিডিএক্স করলে পাবো 10 টু দি পাওয়ার এক্স, আর হলো ln 10, আর ln এর পরিবর্তে কিন্তু আমরা এই জিনিসটা আর ln একই জিনিস, লগ ই ভিত্তিক আর ln এটা একই জিনিস, লগ যে লগের ভিত্তিক হলো ই সেটাকেই আমরা ln বলি, তাহলে ln না বলে এখানে লগ ই ভিত্তিক 10ও বলা যাবে। cos 3x এর nতম অন্তরজ হবে যে এরকম 3 টু দি পাওয়ার n cos n π/2 প্লাস 3x, এটা হবে cos 3x এর nতম অন্তরজ, সরি এইটা হবে উত্তর। পরেরটা যদি দেখি sin 2 ডিগ্রি ডিভাইডেড বাই x, আমাদের এইখানে অতিরিক্তভাবে যে জিনিসটা দরকার sin 2 ডিগ্রি বলতে বোঝায় যে 2π(x/180), তা আমাদের এখানে 2π/180, নিচেও কিন্তু এটা হলো πx/90, নিচেও কিন্তু আমাদের πx/90 দরকার, তো আমাদের আছে শুধুমাত্র x, তাহলে উপরে কিন্তু π/90 দিয়ে গুণ করলে নিচের এই অংশটু লিমিট যদি হয় যে πx/90 যদি শূন্য হয় তাহলে থিটা টেন্ডস টু 0 sin θ/θ, এইটারে আমরা 1 বলতে পারি। তো 1 ইন্টু হলো π/90, তাহলে আনসার হবে π/90। log 10 ভিত্তিক x, এইটাকে ডিডিএক্স করলে আমরা পাবো হলো 1/x log 10 ভিত্তিক ই, এটা হবে খ নাম্বার আমাদের আনসার হবে। নিচের কোনটি অসীম লিমিট? তো এখানে ক নাম্বারে যদি দেখি x যদি 0 হয় তাহলে 2/5 ইন্টু 0, দ্যাট মিনস হলো 2/0, এটা হবে অসংজ্ঞায়িত বা অসীম লিমিটের। এরপরে যে 102 নাম্বার ডিডিএক্স অফ cos 1/x, এই 1/x-কে যদি আমরা x ধরি, cos x-কে ডিডিএক্স করলে পাবো মাইনাস সাইন 1/x। এই যে 1/x সেটা তো আর x না, এটাকে ডিডিএক্স করলে পাবো মাইনাস 1/x স্কোয়ার, 1/x-এ ডিডিএক্স করলে মাইনাস 1/x স্কোয়ার। এটাও আমাদের যে অনুসিদ্ধান্তর মতো করে মনে রাখতে হবে, আমরা বলছিলাম সৃজনশীল সমস্যা সমাধানের সময়। তো আমাদের ফুল আনসার হবে মাইনাস প্লাস, তো এখানে আসবে হলো x⁻² সাইন 1/x, যে এই 1/x স্কোয়ারকে আমরা লিখতে পারি 1/x স্কোয়ার, এটাকে লিখতে পারি x⁻²।
এরপর হলো ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এন ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স হলে ওয়াই থ্রির ভ্যালুটা কত হবে। তো প্রতিবার আমরা যদি ওয়াই ওয়ান বের করি তাহলে আমাদের আসবে হলো প্রতিবার একটা মাইনাস এন গুণ হবে, এন ইন্টু মাইনাস এন ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স। যেহেতু এই যে মাইনাস এন এক্স এক্স না, এই জন্য একটা মাইনাস এন গুণ হবে। তো একবার করলে এরকম পাবো, দ্বিতীয়বার করলে আবার এই যে মাইনাস এন পাবো, তৃতীয়বার করলে আবার মাইনাস এন পাবো, আর প্রতিবারই থাকবে কিন্তু মাইনাস এন এক্স থেকে যাবে। ই টু দি পাওয়ার এক্সকে ডিডেক্স করলে ই টু দি পাওয়ার এক্স থাকে, তাহলে এইটা হবে আমাদের 3বার করলে এটা হবে। তো মাইনাস আছে এখানে 3টা, তো মাইনাস এন টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স, মাইনাস এন টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস এন এক্স, এটা হবে আমাদের আনসার। এরপর হলো এক্স টেন্স টু যদি 2 হয় তাহলে এটার ভ্যালু কত হবে। আমরা এই অঙ্কটাকে এইভাবে লিখতে পারি এক্স কিউব মাইনাস 2 কিউব, দ্যাট মিনস হলো এক্স মাইনাস 2 ইন্টু হলো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ডিভাইডেড বাই নিচে হলো এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এক্স মাইনাস 2 ইন্টু হলো এক্স প্লাস 2। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের এক্স মাইনাস টু কাটাকাটি হয়, কাটাকাটি হওয়ার পর এক্সের মান যদি 2 বসাই দিই তাহলে 2 স্কোয়ার প্লাস 4 প্লাস 4 প্লাস 4 এখানে আসবে হলো 16, 3 4 12 ডিভাইডেড বাই হবে 4, এখানে আসবে হলো 3। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 3। এরপর পি ইকুয়াল টু এত দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স, এখানে বেসিক্যালি পি না হওয়ার কথা হলো যে ওয়াই ইকুয়াল টু এত দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্সের মান বের করতে হবে। আমরা যদি এই রুট এক্স এটাকে যদি এক্স ধরি, সাইন এক্সকে ডিডিএক্স করলে আমরা পাবো হলো কস রুট এক্স, যেহেতু রুট এক্স এক্স না, এটাকে ডিডিএক্স করলে পাবো হলো 1/2 রুট এক্স, তাহলে কস রুট এক্স ডিভাইডেড বাই 2 রুট এক্স, এটা হবে আমাদের অ্যান্সার। ওয়াই ইকুয়াল টু 1/x, ওয়াই টু এর ভ্যালু কত হবে, ওয়াই ওয়ান করলে পাবো হলো মাইনাস 1/x স্কোয়ার, আর ওয়াই টু করলে পাবো হলো মাইনাস 1 ইন্টু মাইনাস 2 ডিভাইডেড বাই হলো এক্স কিউব হবে, দ্যাট মিনস হলো 2/x কিউব, বা 2x টু দি পাওয়ার মাইনাস 3, এটা হবে আমাদের আনসার। বি এর কত মানের জন্য এই যে বক্ররেখাটা মূলবিন্দুতে স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হবে tan 60 ডিগ্রি। মূলবিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করব, তা আমরা এখানে যদি ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল হবে যে বিএক্স মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, বিএক্স মাইনাস বিএক্স স্কোয়ার এক্স স্কোয়ার, বিএক্সকে যদি ডিডেক্স করি তাহলে বি পাবো মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে পাবো হলো 2x। তো 0 0 বিন্দুতে যদি ডিডিএক্স এর মান বের করি তাহলে আমরা পাবো হলো যে বি, এই যে বি এর মান হবে tan 60 সমান, তাহলে বি ইকুয়াল টু হলো √3, tan 60 সমান দ্যাট মিনস হলো √3। তো এইখানে আমাদের অ্যান্সার হবে হলো √3। লিমিট এক্স টেন্স টু 0 sin 4x বাই tan 7x, এটার ভ্যালু হবে 4/7। আমরা এই টাইপের একটা শর্টকাট করছিলাম, 4 এখানের 4 আর এখানের 7, এটা হবে 4/7। y ইকুয়াল টু ই টু দি পাওয়ার √x হলে তাহলে এটা ডিওয়াই বাই ডিএক্স হবে ই টু দি পাওয়ার √x, আর √x তো x না, এই জন্য পাবো 1/2 √x। তো 1/2 √x ই টু দি পাওয়ার √x, এটা হবে আমাদের অ্যান্সার। y ইকুয়াল টু 2x স্কোয়ার বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকে ঢাল বের করতে হবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করবো, ডিওয়াই বাই ডিএক্স হবে হলো 4x এবং x এর পরিবর্তে বসাবো -1, তাহলে -4, এটা হবে আমাদের স্পর্শকের ঢালের মান। y ইকুয়াল টু 4x স্কোয়ার বক্ররেখা এত বিন্দুতে স্পর্শকের ঢাল, একই প্রশ্ন আবার করা হয়েছে। তো sin ax বাই x, আমরা sin ax ডিভাইডেড বাই হলো যে x, এটাকে দিতে হবে a দিতে হবে, তখন কিন্তু আমরা এই উপরে হলো a দিয়ে গুণ করব, sin x বাই x এটার ভ্যালু হবে যে 1 ইন্টু a। তো এটারও যদি আমরা শর্টকাট বলি তো sin ax, এই যে a এর মানটা এটাই হবে আমাদের আনসার, তো a হবে আমাদের উত্তর। এরপরে হলো যে ln 2x, এটাকে ডিডিএক্স করতে হবে, ln 2x কে যদি x ধরি তাহলে 1/ln 2x, এটাকে ডিডিএক্স করলে 1/ln 2x হবে, যেহেতু ln 2x x না, এটাকে ডিডিএক্স করলে পাবো 1/x, কারণ আমরা শিখছিলাম হলো ln ax, এটাকে ডিডিএক্স করলে বা লনের যত কিছু থাকুক না, ln 2x 5x 10x যাই থাকুক না কেন, এটাকে ডিডিএক্স করলে আমরা পাবো 1/x। তো এটাকে 1/x পাইলাম, পাওয়ার পর এরপর হলো আমাদের যে এফ প্রাইম এক্স এর ভ্যালু বের করতে বলছে, এটাই হলো আমাদের এফ প্রাইম এক্স এর ভ্যালু, যে 1/2 x ইন্টু ln 2x।
গ নাম্বার, এটা হবে আমাদের উত্তর। এফ অফ এক্স হলো সাইন এক্স, তাহলে এফ কজ ইনভার্স এক্স এর অন্তরাস কোনটি হবে? এফ অফ এক্স ইকুয়াল টু হলো সাইন এক্স, তাহলে এফ কজ ইনভার্স এক্স, এক্সের জায়গায় যদি আমরা কজ ইনভার্স এক্স বসাই তাহলে সাইন কজ ইনভার্স এক্স, এটার ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে এইটা হলো এই যে কজ ইনভার্স এক্স, এটা হলো থিটা, একটা কোণের মান। তো সাইন থিটাকে আমরা বলতে পারি √1 - কজ স্কোয়ার থিটা, কজ ইনভার্স এক্স তার হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারি। লিখলে √ এই যে কজ ইনভার্স, এটা কিন্তু আমাদের কাটাকাটি হবে, কজ আর কজ ইনভার্স কাটাকাটি হবে এক্স স্কোয়ার, √1 - এক্স স্কোয়ার। তো এই যে √1 - এক্স স্কোয়ারের যদি অন্তরস করি, এইটাকে রিডিএক্স যদি করি তাহলে আমরা পাবো হলো এই যে 1 - এক্স স্কোয়ারকে যদি এক্স ধরি 1/2√x, √1 - এক্স স্কোয়ার। যেহেতু এই যে √1 - এক্স স্কোয়ারের মধ্যে রুটের মধ্যে যেটা আছে সেটা এক্স না, সেটা রিডিএক্স করলে পাবো -2x। তো আমাদের অ্যান্সার হবে হলো যে x বাই √1 - এক্স স্কোয়ার, y ইকুয়াল টু দেওয়া আছে 1/x স্কোয়ার। তাহলে এত বিন্দুতে y1 এর মান কত হবে? তো y1 এর মান যদি বের করতে চাই, y ইকুয়াল টু হলো 1/x স্কোয়ার, y1 ইকুয়াল টু হবে -2/x³। এরপর এত বিন্দুতে যদি বের করি, x এর পরিবর্তে যদি -1 বসাই তাহলে নিচে আসবে -1, -2/-1 এর কিউব ইকুয়াল হবে 2। এই 2 হবে আমাদের আনসার। এফ অফ এক্স ইকুয়াল টু এত ফাংশনটি কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে? এক্স অক্ষে যদি সমান্তরাল হইতে হয় তাহলে dy/dx ইকুয়াল 0 হইতে হবে। আমরা যদি dy/dx এর মান 0 বসাই বা f প্রাইম x এর মান 0 বসাইতে হবে, এই ক্ষেত্রে f প্রাইম x ইকুয়াল হবে 0। তো f প্রাইম x এর মান হবে 1 - 2x ইকুয়াল, যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু হবে 1/2। x এর মান 1/2 হলে এই যে ফাংশনটা যেটা আছে এই অঙ্কটা রিপিট হয়েছে, তাহলে যে ইসের মান আসবে আমাদের f হাফ, এটার মান আসবে, y এর মান আসবে হলো হাফ -1/2 এর স্কোয়ার ইকুয়াল টু আসবে 1/4। আগের বার ছিল x স্কোয়ার - x, এবার হলো x - x স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের হবে x এর মান হলো হাফ আর f অফ x এর মান হলো 1/4। এটা হবে আমাদের সেই যে বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। এই যে একটা সমীকরণ, এত বিন্দুতে y1 এর মান বের করো। তো এইটা আমাদের রিপিট কোশ্চেন, একটু আগে আমরা সলভ করছি, এটাও রিপিট কোশ্চেন। সাইন mx/x, এটার অ্যান্সার হবে হলো m, কারণ এই যে m যেটা আছে সেটা দিয়ে নিচে m দিয়ে গুণ করতে হবে, উপরেও m দিয়ে গুণ করতে হবে। নিচে সাইন mx/mx এটা অন হবে, আর উপরে যে mটা রয়ে যাবে সেটা আমাদের অ্যান্সার হবে। y ইকুয়াল টু 1/x হলে y3 এর মান বের করতে হবে। তো y ইকুয়াল টু যদি 1/x হয়, y1 ইকুয়াল হবে -1/x স্কোয়ার। এই যে একটা মাইনাস দিব, এই যে x এর সহগ হলো পাওয়ার হলো 1, তো -1/x স্কোয়ার। y2 হবে -1 ইন্টু হলো -2, এই x এর পাওয়ার হলো 2, আমরা দেবো -2, আর এখানে x এর পাওয়ার একটা বৃদ্ধি করব x³। আর y3 হবে -1 - 2 আগে থেকে ছিল, এখানে একটা -3 আসবে ডিভাইডেড বাই x⁴। তাহলে এই জায়গায় আসবে হলো -6/x⁴। এত বক্ররেখার এত বিন্দুতে অবিলম্বের ঢাল বের করতে হবে। অবিলম্বের ঢাল যখন বের করব তো স্পর্শকের ঢাল প্রথমে বের করব। তো dy/dx এর ভ্যালু আসবে হলো 4x + 3, এই 0,1 বিন্দুতে এটার ঢাল আসবে হলো 3, ঢালের মান আসবে 3, তাহলে অবিলম্বের ঢাল আসবে হলো -1/3। এটাও সম্ভবত রিপিট কোশ্চেন, -1/3। এখানে দেওয়া আছে y = tan ইনভার্স 6x/1 - 9x স্কোয়ার, এটাকে বলতে পারি tan ইনভার্স 2 × 3x ডিভাইডেড বাই 1 - 3x এর হোল স্কোয়ার। তো tan ইনভার্স 3x কে যদি x ধরি, tan ইনভার্স 2x/1 - x স্কোয়ার, এটা হলো 2 tan ইনভার্স x, 2 tan ইনভার্স 3x। তো এইটাকে যদি আমরা সলভ করলে এরকম আসবে 2/1 + x স্কোয়ার, 1 + 9x স্কোয়ার। যেহেতু 3x x না, এই জন্য আর একটা 3 আসবে, তো 6/1 + 9x স্কোয়ার, এটা হবে আমাদের অ্যান্সার। তো y ইকুয়াল টু এত, এর লঘুমান কত হবে? লঘুমান হলো ক্ষুদ্রতম মান, সেটা যদি বের করতে যাই তাহলে dy/dx ইকুয়াল 0 বসাইতে হবে। তো এটা যদি dy/dx এর মান 0 বসে 4e⁻x, আর e⁻x কে ডিডাক্ট করলে -e⁻x ইকুয়াল টু 0 বসালাম। 0 বসানোর পর 4e⁻x এর হোল স্কোয়ার, আমরা যদি এই যে e⁻x এটাকে এইভাবে লিখতে পারি 1/e⁻x এইভাবে যদি লিখি তাহলে 4e⁻x
এর হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 0। ই টু দি পাওয়ার এক্স এই 0-এর সাথে গুণ হয়ে 0 হয়ে গেল। তাহলে থাকে হলো যে 4 ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার ইকুয়াল হলো 1, যেখান থেকে ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার সমান পাবো হলো 1/2 এর হোল স্কোয়ার। তো ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আসবে হলো 1/2, যেখান থেকে এক্স ইকুয়াল টু পাবো আমরা ই টু দি পাওয়ার এক্স এর মান হলো 1/2 যখন হবে তখন এক্সের এই মানের জন্য একটা চরম মান পাবো। তো ই টু দি পাওয়ার এক্স এর মান আমরা বসাবো হলো 1/2 এই সমীকরণে। বসাইলে 4 ইন্টু 1/2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হবে 2 ইকুয়াল হবে যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলো 1/e টু দি পাওয়ার এক্স। তো 1/e টু দি পাওয়ার এক্স মানে হলো 1/1/2, দ্যাট মিনস হলো 2 হয়ে যাবে। তাহলে এখানে 2 প্লাস 2 পাবো হলো 4 হবে। এই যে লঘুমান একটাই মান সম্ভব, এখান থেকে একটা মানই হবে, এটা লঘুমান হোক আর গুরুমান হোক আমরা তো আর চেক করতে পারবো না, এফ ডাবল প্রাইম এক্সের মান বের করতে পারবো না, সেক্ষেত্রে লঘুমান 4 হবে, এটাই ধরে নিয়ে করে ফেললাম। তো বক্ররেখা এত বিন্দুতে অবিলম্বের সমীকরণ বের করতে হবে। অবিলম্বের জন্য আমরা ঢাল বের করবো প্রথমে। ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কত হবে যে 3x² প্লাস 2। এইখানে এক্সের মান যদি 0 বসাই তাহলে ঢাল ডিওয়াই বাই ডিএক্সের মান পাবো হলো 2। তো অবিলম্বের ঢাল হবে -1/2। তাহলে অবিলম্বের সমীকরণ হবে y - 6 ইকুয়াল টু হলো -1/2 ইন্টু এক্স মাইনাস 0। এই ক্ষেত্রে যদি 2 দিয়ে গুণ করে দিই, গুণ করলে আমরা পাবো ফাইনালি যে x প্লাস 2y, x প্লাস 2y আর -12 ইকুয়াল টু 0। যোগ বিয়োগ একটু ভুল হতে পারে, তোমরা চেক করে নিও। x প্লাস 2y -12, এটাই সম্ভবত আনসার হবে। এরপর এফ অফ এক্স এর রেঞ্জ বের করতে হবে, এটা আমাদের 8 নম্বর অধ্যায় সম্পর্কিত, এটা এই অধ্যায় সম্পর্কিত না। লিমিট এই যে 126 নম্বর আবার এই অধ্যায় সম্পর্কিত। এফ অফ এক্স হলো এই দেওয়া আছে, যেটা এক্সের ভ্যালু যদি হয়, এক্স যদি ইনফিনিটি হতে চায় তাহলে সর্বোচ্চ যে ঘাত আছে এক্সের, যে সর্বোচ্চ ঘাত এদের যে সহগ 2/4, এই যে 2/4 এটাই হবে আমাদের আনসার বা অ্যান্সার যাই বলি না কেন। এরপর যদি দেখি x টু দি পাওয়ার 5 মাইনাস x টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার -5, এটা যে উত্তর বের করার জন্য x টু দি পাওয়ার 5 দ্বারা আমরা সবাইকে যদি ভাগ করি, ভাগ করলে এরকম পাবো 1 মাইনাস যে 1/5 টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1/5 টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার। এই যে 1/5 টু দি পাওয়ার x যদি ইনফিনিটি হয় তাহলে 1/5 টু দি পাওয়ার x এটা কিন্তু হবে 0। তো 0 যদি হয় 1/1 মানে 1 হবে আমাদের আনসার। y ইকুয়াল টু ই টু দি পাওয়ার -x, y 5 এর ভ্যালু কত হবে? তো আমরা চিন্তা করি y1 হবে একটা মাইনাস আসবে, মাইনাস ই টু দি পাওয়ার -x। তো প্রত্যেকটার জন্য এক একটা করে মাইনাস আসতে থাকবে। y5 এর জন্য আসবে 5টা মাইনাস, তো -1 টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার -x, দ্যাট মিনস হলো ই টু দি পাওয়ার -x, এটা হবে আমাদের উত্তর। তো ই টু দি পাওয়ার -x উদ্দীপকের আলোকে এত প্রশ্নের উত্তর দাও। y ইকুয়াল টু এত দেওয়া আছে, বক্ররেখাটির মূলবিন্দুতে ঢাল কত হবে? ঢালের মান হবে, মূলবিন্দুতে ঢাল এরকম আমরা কোশ্চেন করে আসছি, ঢালের মান হবে a, মূলবিন্দুতে স্পর্শকের সমীকরণ হবে y মাইনাস y1, y ইকুয়াল টু mx, সমীকরণ হলো y ইকুয়াল টু mx। তো ঢালের মান যেহেতু a, তাহলে ax মাইনাস y ইকুয়াল হবে 0, তাহলে ax মাইনাস y ইকুয়াল 0 হবে। তারপর এই প্রশ্নটা আমাদের রিপিট, এটা হবে -sin √x, আর √x তো x না, এই জন্য 2√x আসবে। তো এরপর হলো এই যে ইনফিনিটি যদি হইতে চায়, ঢালের মান যদি এক্সের মান যদি ইনফিনিটি হইতে চায় তাহলে এক্সের যে সর্বোচ্চ ঘাত x², এটার যে সহগগুলো আছে এদের অনুপাত নেব, 2/3 হবে আমাদের অ্যান্সার। এরপর হলো x টু দি পাওয়ার √x, এটার y1 এর মান বের করতে হবে। √x এরকম হবে, x টু দি পাওয়ার x করলে x টু দি পাওয়ার x, আর √x তো x না, এর জন্য 2√x আসবে, এটাও রিপিট কোশ্চেন। আমাদের x এর মানের জন্য এই ফাংশনের চরম মান পাওয়া যাবে, সেক্ষেত্রে f অফ x ইকুয়াল 0 বসাইলে আমরা যে x এর যে ভ্যালুগুলো পাবো সেইগুলো হবে চরম মান। তো আমরা f অফ x করলে পাবো হলো x² মাইনাস হলো 5x প্লাস 6 ইকুয়াল 0। তো x মাইনাস 2 ইন্টু হলো x মাইনাস 3 ইকুয়াল 0 হবে, যেখানে x এর মান হবে 2 এবং হলো 3। তো x এর মান 2, 3 এর জন্য চরম মান পাওয়া যাবে x এর সাপেক্ষে ই টু দি পাওয়ার sin² x এর রিডিউস করতে হবে। এই যে ই টু দি পাওয়ার sin x² হবে ই টু দি পাওয়ার sin² x। তো sin² x তো আর x না, এটাকে রিডিউস করলে পাবো 2x, sin x কে যদি x ধরি তাহলে 2 sin x,
আর সাইন এক্সকে এক্স না এটাতে করলে পাবো কজ এক্স। তো আমাদের আনসার হবে এই যে 2 সাইন এক্স কজ এক্স হলো সাইন 2x, তাহলে e⁻ sin স্কোয়ার এক্স সাইন 2x। a⁻10 এটা একটা কনস্ট্যান্ট, এটাকে রিডিউস করলে আমরা পাবো 0। 5⁻x এটাও রিপিট কোশ্চেন, 5⁻x ln 5, 5⁻x ln 5, a⁻x এর রিডিউস করলে পাই a⁻x ln a, সেই রকম। নিচের কোনটি অসীম লিমিট? এখানে যদি এই ক নাম্বার প্রশ্নে x এর মান যদি আমরা শূন্য বসাই 1/0 আসবে, সেখানে অসীম লিমিট আসবে। আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা 0 বসাইলেও এখানে অসীম আসবে না বা অসংজ্ঞায়িত আসবে না, অসংজ্ঞায়িত যেটা আসবে সেটাই হবে অসীম লিমিট। তো এবার রেডিয়াক্স অফ এত দেওয়া আছে, আমাদের একটা জিনিস জানা দরকার যে ত্রিকোণমিতি থেকে 1 প্লাস সাইন 2x, সাইন 2x এটাকে আমরা বলতে পারি হলো 1কে বলতে পারি হলো সাইন এ স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর হলো সাইন 2xকে বলতে পারি হলো 2 সাইন এক্স কজ এক্স। তো আমাদের কিন্তু সূত্র পড়ে সাইন এক্স প্লাস কজ এক্সের হোল স্কোয়ার হয়, হোল স্কোয়ার যখন রুট ওভারের বাইরে চলে আসে তখন সাইন এক্স প্লাস কজ এক্স হয়। এইটা আর এই যে সাইন এক্স প্লাস কজ এক্স কাটাকাটি হয়, কাটাকাটি হলে ডিডিএক্স অফ 1 ইকুয়াল হবে 0। এরপর এটা একটা অব্যক্ত ফাংশন, অব্যক্ত ফাংশন হলো সেই ফাংশন যেখানে এক্স এবং ওয়াই মিশ্রিত আকারে থাকে, এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল 0, এই ধরনের ফাংশনকে বলা হয় অব্যক্ত ফাংশন। তো এরপর হলো লিমিট, এই যে দেওয়া আছে এত একটা ভ্যালু দেওয়া আছে, সেখানে এক্সের যে সর্বোচ্চ ঘাত আছে এটা দ্বারা যদি আমরা ভাগ করি, যে 3x দ্বারা যদি সবাইকে ভাগ করি, ভাগ করলে আমরা পাবো হলো 3x দ্বারা, এখানে 3x প্লাস 1, এটা যদি 3x দ্বারা ভাগ করি তাহলে 3 মাইনাস 1/3x এর স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 1 3x আর প্লাস 1/3x এর হোল স্কোয়ার, 3x স্কোয়ার যাতে যদি ভাগ করি আমরা তাহলে এইটা আসবে হলো 0, এটা 0 আসবে, থাকবে হলো 3/4, 3/4 আমাদের হবে উত্তর লগ 2 ভিত্তিক x। তো এটার আনসার হবে 1/x লগ 2 ভিত্তিক e। তো এই যে লগ 2 ভিত্তিক e এটাকে কিন্তু আমরা বলতে পারি 1/x ইন্টু 1/ln 2, ln 2 বলতে পারি, যেটা এইটার সাথে মিলবে। লিমিট যদি ইনফিনিটি হয় তাহলে এক্স স্কোয়ারের যে সর্বোচ্চ ঘাত, এক্স স্কোয়ারের যে সর্বোচ্চ ঘাতগুলোর যে সহগ আছে -1/3, এটাই হবে আমাদের যে উত্তর -1/3। ডিডিএক্স অফ x টু দি পাওয়ার n করলে ফ্যাক্টোরিয়াল n হবে, এটা আগেও রিপিট করছি আমরা। y ইকুয়াল টু এত সমীকরণে এত বক্ররেখা এত বিন্দুতে স্পর্শকের অবিলম্বের ঢাল বের করতে বলছে, তাহলে dy/dx বের করব, স্পর্শকের ঢাল এটা হবে 2x - 1, 2x - 1 এত বিন্দু দ্বারা যদি সিদ্ধ করি তাহলে হবে 2 ইন্টু 2 - 1 ইকুয়াল টু হবে 3। যদি 3 হয় স্পর্শকের ঢাল অবিলম্বের ঢাল হবে -1/3, এটা হবে -1/3। এফ অফ এক্স এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এ সংজ্ঞায়িত হবে, একই ধরনের প্রশ্ন ছিল, এফ অফ এক্স ইকুয়াল টু বি এর জন্য ছিল, বিদ্যমান থাকে, লিমিট এফ অফ এক্স বিদ্যমান থাকে, এটাও সঠিক, এবং এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ হবে, তিনটাই সঠিক। উদ্দীপকের আলোকে এফ অফ এক্স হলো কজ এক্স, তাহলে লিমিট π/2 - 3x, তো এফ অফ π/2 - 3x, এফ অফ কজ π/2 - 3x এটার ভ্যালু হবে, এটা উপরেরটা হবে সাইন 3x, সাইন 3x/3x, সাইন 3x/3x এটার ভ্যালু হবে 1, তো 1 আসলো। এরপর হলো এফ ডবল প্রাইম π/3, এফ ডবল প্রাইম দুইবার যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, এফ অফ এক্স হবে মাইনাস সাইন অফ এক্স, আর এফ ডবল প্রাইম এক্স করলে আমরা পাবো হলো মাইনাস কজ এক্স, সাইন এক্সকে ডিডেক্স করলে কজ এক্স। এবার যদি π/3 বসাই, এফ ডবল প্রাইম π/3, π/3 হলো 60 ডিগ্রি, তাহলে এখানে পাবো মাইনাস cos 60, cos 60 এর মান হলো হাফ, তো -1/2 হবে।